সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দূরের এবং কাছের সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সালাতুল মাগরিবের পর নবদা সরকার বাড়ি জামে মসজিদ ঢাকা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে সূরা থেকে আমাদের তাফসীরুল কোরআনে তাফসীর চলতেছিল, সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারার ৭৫ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসীরে আলোচনা হয়েছে। আজকে সূরা আল বাকারার ৭৬ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। মূল তাফসীরে যাওয়ার আগে আমরা দুইটি বিষয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করেই আমরা মূল তাফসীরে ফিরে আসব ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব সেটি হলো, আজকে শুক্রবার 22শে জানুয়ারি। আপনারা একটা ছুটি ক্যালেন্ডারে দেখেছেন, আজকে একটা ছুটি ছিল না? কি ছুটি? ফাতেমা ইয়াজদাহ। যে আজকে শুক্রবার থাকার কারণে অনেকে এটা টের পান নাই, বুঝতে পারেন নাই। শুক্রবার না হলে এটা বোঝা যেত যে এটা সরকারি ছুটি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে ছুটি থাকবে। এটা ফাতেমা ইয়াজদাহম না, এটা হলো ফাতিহা ইয়াজদাহম। তো এই যে একটা ছুটি, সরকারি ছুটি এবং খুবই গুরুত্বপূর্ণ দিবস। এখন এই গুরুত্বপূর্ণ দিবসটা কি? দেখা যায় অনেককে জিজ্ঞাসা করলে বলতে পারে না যে ফাতিহা ইয়াজদাহম আবার কি। অনেক ওলামায়ে কেরামও বলতে পারেন না যে এই জিনিসটা কি, যে ফাতিহা ইয়াজদাহম। আবার এটা ছুটিও থাকে, সে ইংরেজদের আমল থেকে এই বাংলাদেশে এটা ছুটি হিসাবে পালিত হয়ে আসতেছে, ফাতিহা ইয়াজদাহম। প্রথমে আমরা কথা বলবো এই ফাতিহা ইয়াজদাহম সম্পর্কে। তারপরে দ্বিতীয় আরেকটি বিষয় আমরা একটু আলোচনা করব, সেটি হলো মানুষ মারা যাওয়ার পরে ১ নম্বরে যে কাজ, ২ নম্বরে যে কাজ, এই দুইটা কাজ সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্ত কথা বলবো। এরপরে পরবর্তী আরও আলোচনায় ৩ নম্বর কাজ, ৪ নম্বর কাজ, এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতায় যে মানুষ এই ব্যাপারে একেবারে জাহেল, অথচ প্রতিনিয়ত মারা যাচ্ছে মানুষ। কারো মা মারা যাচ্ছে, বাপ মারা যাচ্ছে, দাদা মারা যাচ্ছে, দাদি মারা যাচ্ছেন, প্রতিদিন মারা যাচ্ছে। এবং আমরাও সেই একই পথের যাত্রী, আমাদের জন্য সেই কাজগুলো লাগবে, অথচ সেই কাজগুলো কেউ জানে না। সেই ওই প্রাচীন আমলের বেদাতি পদ্ধতিতে মাইয়াতকে গোসল দেয়ানো, মাইয়াতের জানাজা, মারা যাওয়ার পরে সেই এখনও অসংখ্য বেদাতে ভরা এই মাইয়াতের সাথে সম্পৃক্ত বিষয়গুলো। প্রথমে আমরা আসি ফাতিহা ইয়াজদাহম। ফাতিহা মানে, ফাতিহা তো সবাই বুঝেন নাকি? ফাতিহা কি? ফাতিহা হলো সূরা ফাতিহা, সূরা আল ফাতিহা। ফাতিহা সূরা আল ফাতিহা। আর ইয়াজদাহম এটা ফার্সি শব্দ। ইয়াজদাহম অর্থ হলো 11। 11কে আর ফার্সিতে বলা হয় ইয়াজদাহম। আগে মাদ্রাসার ক্লাসগুলো এই পদ্ধতিতে গণা হতো, যে প্রথমে ভর্তি হলে নিচের থেকে এইভাবে শুরু হতো, যে প্রথমে ছাড়ে দাহম, চারে দাহম, সিয়াজ দাহম, দোয়াজ দাহম, ইয়াজ দাহম, তারপরে দাহম, নাহম, হাস্তম, হাফতম, শশম, পাঞ্জাম, সারাম, সুয়াম, দুয়াম, উলা। বুঝতে পারছেন? এটা ছিল আগে ক্লাসের শ্রেণী বিভাগ। 14 বছরের আপনার ক্লাস, প্রথম ক্লাস
চারে দাহম থেকে শুরু হবে। চারে দাহম মানে 14তম ক্লাস। 14তম ক্লাস হয়তো কোনটা? হ্যাঁ, ক্লাস 1 হলো 14তম ক্লাস, চারে দাহম ক্লাস 1। ক্লাস 2 হলো হ্যাঁ সিয়াজ দাহম। সিয়াজ দাহম মানে 13তম ক্লাস। তারপরে ক্লাস 3 হইল দোয়াজ দাহম মানে 12তম ক্লাস। ক্লাস 4 হইল ইয়াজ দাহম মানে 11তম ক্লাস। আর ক্লাস 5 হইল দাহম মানে 10ম ক্লাস। তা আমরা ছোটবেলায় চিন্তা করতাম যে এটা কোন ধরনের ঘটনা, সব ক্লাস যায় নিচের থেকে উপরের দিকে, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এভাবে যায়, কিন্তু এটা যায় উল্টা। এটা যায় 14তম ক্লাস থেকে, মানে যে ক্লাস 1-এ পড়ে সে 14তম ক্লাসে পড়ে, মানে ডিগ্রিতে পড়ে। আবার যে একেবারে ডিগ্রিতে পড়ে তার ক্লাসের নাম হলো উলা। উলা মানে ক্লাস 1, ক্লাস 1-এ পড়ে। তো ওই সময় জিজ্ঞেস করলে, ভাই আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? কয় আমার ছেলে উলা পড়ে, এখন উলা পাস করছে। গ্রামে উলা পাস করলে কিন্তু বিরাট আলেম, যে আমার ছেলে ওই হুজুর উলা পাস করে আসছে। তারপরে বাইরে হচ্ছে টাইটেল। আগে টাইটেল ছিল না, আগে ছিল শুধু উলা। উলা পাস করলে বিরাট আলেম, যে উনি উলা পাস। তো এটার একটা ঘটনা আছে যে কেন এটা উল্টা গণা হয়। এটা উল্টা গণা হয় এই জন্য, তখন যারা এটা নামকরণ করেছেন ওই সকল ওলামা ইকরাম বলতেন যে জমিনি এলেম নিচের থেকে উপরে যায়, আসমানি এলেম উপরের থেকে নিচে আসে। তো মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হবে এটা আসমানি এলেম, এই জন্য এটা উপরের থেকে নিচের দিকে গণনা হবে। এই জন্য ওলামায়ে কেরাম এটাকে এইভাবে নামকরণ করছে, নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে। তাহলে 11 হলো ইয়াজদাহম, তাহলে ফাতেহা ইয়াজদাহম মানে 11 তারিখ, রবিউস সানি মাসের 11 তারিখ। 11 তারিখে মুসলিমেরা সবাই বসে সূরা ফাতেহা পড়বে। আজকে কয়বার পড়ছেন আপনারা? আপনাদেরকে ছুটি পর্যন্ত দেওয়া হয়েছে ফাতেহা পড়ার জন্য, যে আপনারা আজকে আর কোনো কাজকর্ম করবেন না, ঘরে বসে শুধু সূরা ফাতেহা পড়বেন। এই জন্য এই দিনের নাম হলো ফাতেহা ইয়াজদাহম। আচ্ছা, এখন কথা হলো সূরা ফাতেহা পড়বো কেন আজকে? এই দিনে সূরা ফাতেহা পড়ার সাথে রহস্য কি? সেটা হলো এই দিন পৃথিবীতে একজন প্রখ্যাত আলেম শায়েখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন। তার সাথে আবার মৃত্যুবরণ বললে অনেকে বেয়াদবি মনে করে, তিনি ওয়াফাত বরণ করেছেন। আমি ওই দিন এক জায়গায় বলছিলাম যে সবাই জিজ্ঞাসা করতেছে যে ভাই এই ফাতেহা ইয়াজদাহম কি, ফাতেহা ইয়াজদাহম কি? তা আমি বললাম যে ওই দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন। কই না না, মৃত্যুবরণ বলবেন না, ওয়াফাত দিবস। তো মৃত্যু ওয়াফাতে বেশ কমটা কোথায়? দুইটা তো এক জিনিস। মৃত্যুবরণ করেছেন এটা বললে নাকি বেয়াদবি হবে, এই জন্য আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মৃত্যু দিবস বলা যাবে না, আজকে হলো ওয়াফাত দিবস। তিনি ওয়াফাত বরণ করেছেন। আচ্ছা, ওয়াফাত বরণ করার কারণে এই আজকে এই জন্য কোনো কাজকর্ম করা যাবে না, সারাদিন বসে বসে খালি সূরা আল ফাতিহা পড়বে। বুঝতে পারছেন? এবার ফাতিহা ইয়াজদাহম। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি কে? এই ব্যক্তিটাকে তিনি শায়েখ, তার নামের আগে যেহেতু শায়েখ বলা হয়েছে তো বুঝতে পারছেন তিনি একজন আলেম, এবং খালি আলেম না, অনেক বড় আলেম, উচ্চ স্তরের আলেম। তিনি 471 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তবারিস্তানের জিলান নামক এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ এটাকে জিলান বলে, কেউ কেউ কিলান বলে। এজন্য আব্দুল কাদের জিলানি, আবার আব্দুল কাদের কিলানিও আছে ওনার নাম। আরবিতে অনেক জায়গায় লেখা আছে আব্দুল কাদের আল কিলানি, আবার কোনো জায়গায় আছে আব্দুল কাদের আল জিলানি। 471 হিজরিতে তবারিস্তানের জিলান এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন। আর তিনি 561 হিজরিতে 90 বছর বয়সে বাগদাদে তিনি ইন্তেকাল করেছেন। তিনি অনেক বড়, সেই যুগের একজন বড় আলেম ছিলেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। তিনি এলমি যেমন তার শোহরত প্রসিদ্ধি সারা দুনিয়াতে ছিল ওই আমলে, তেমনি তার জুহদিয়াত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। জুহদিয়াত মানে আবার বৈরাগ্যবাদ না, জুহদিয়াত হলো
ভোগ বিলাস আরাম আয়েশ পরিত্যাগ করে আল্লাহমুখী হওয়া। এটার নাম হলো কোরআন হাদিসের ভাষায় জুহদিয়াত। ওই জুহদিয়াতকে আবার কেউ কেউ তাসাউফ নামকরণ করেছেন। মূলত এটা কোরআন হাদিসের ভাষায় এটা হলো জুহদিয়াত, জুহুদ। দেখবেন যে হাদিসের মধ্যে একটা চ্যাপ্টার থাকে বাবু জুহুদ। এই জুহুদের উপরে অনেকগুলো কোরআনে কারিমের আয়াত আছে এবং অনেকগুলো হাদিস আছে, জুহদিয়াত। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এই জুহদিয়াতের ক্ষেত্রে তিনি খুব প্রসিদ্ধ ছিলেন। যেমন তাবেঈনদের মধ্যে ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি জুহদিয়াতের ক্ষেত্রে খুব প্রসিদ্ধ সাহাবী ছিলেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর দার্সে তিনি হাদিসের দার্স দিতেন। তিনি বড় ফকি ছিলেন এবং মুহাদ্দিস ছিলেন। হাদিসের দার্সে 60 থেকে 70 হাজার মানুষ হইতো তৎকালীন দুনিয়াতে, যে সময় এত যোগাযোগ মাধ্যম ছিল না। সেখানে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বাগদাদে যে দার্স দিতেন, সাপ্তাহিক দার্স, ওই দার্সে 60 থেকে 70 হাজার মানুষ সমবেত হইতো। তাহলে বোঝা যায় ওই যুগে উনি কত বড় আলেম ছিলেন, যে কারণে এত হাজার হাজার মানুষ তার থেকে এলেম নেওয়ার জন্য আসতেন। তার ছাত্র সারা দুনিয়া ব্যাপী ছিলেন, সারা দুনিয়াতে তার স্টুডেন্ট ছিল। পৃথিবীর প্রায় অনেক দেশেই এই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ছাত্র ছিল। তার 2টি গ্রন্থ, প্রসিদ্ধ গ্রন্থ আমাদের কাছে পাওয়া যায়। একটা হলো গানিয়াতুত তালেবিন নামে এটাকে অনুবাদ করা হয়েছে, মূল আরবি নাম হলো আল গানিয়া। আরেকটি বই আছে সিররুল আসরার। এই 2টি বই তার পাওয়া যায়। তিনি এই 2টি বইয়ে যে সকল বিষয় পাওয়া যায় সেগুলোর সাথে তার সাথে মিলে না। মানে এই 2টি বইয়ের মধ্যে অসংখ্য জাল হাদিস আছে, দুর্বল হাদিস আছে, মিথ্যা কাহিনী ভরপুর আছে বইয়ের মধ্যে। তিনি এত বড় আলেম, আমাদের মানে পরবর্তী যুগের ওলামা ইকরাম বলছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তারপরে শাইখ ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ইমাম আজ-যাহাবি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তারা সকলেই বলছেন যে এই বইগুলো প্রকৃতপক্ষে তার রচিত নয়। পরবর্তী যুগের লোকেরা বইগুলো লিখে তার নামে প্রচার করছে। এজন্য এই বইগুলোর মধ্যে অসংখ্য মিথ্যা কথা, জাল হাদিস, বিভিন্ন রকমের কথাবার্তা আছে এই বইগুলোর মধ্যে। পরবর্তী যুগে এই কাজটাও হয়েছে, দেখা গেছে অনেকে বই লিখে লিখে ওই বড় বড় আলেমদের নামে, প্রসিদ্ধ আলেমদের নামে এগুলা প্রচার করত। তো মানুষ এগুলা মার্কেটে খুব ভালো চলবে, মানুষ ভালোভাবে নিবে। এজন্য অনেকে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যেহেতু সারা দুনিয়া ব্যাপী প্রসিদ্ধ আলেম, এজন্য তার নামে যদি কিছু প্রচার করা হয় এটা সহজেই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। এজন্য তার নামে অনেক বই এরকম লিখে লিখে প্রচার করা হতো। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, ওয়াল্লাহু আলামু বিসসাওয়াব। তবে আমরা ধারণা করব তিনি এই জাতীয় লেখার কথা নয়, এখন লিখে থাকলে সেটা আল্লাহ ভালো জানেন। যাই হোক, এরকম একজন আলেম পৃথিবীতে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর পরে? প্রায় 500 বছর পরে। মানে 471-এ জন্ম, তো ধরেন 30 বছর বড় হইতে হইতে 500 হিজরি হয়েছে। পরবর্তী 61 বছর উনি কাজ করছেন, আল্লাহর দ্বীনের দাওয়াতের, এলমের অনেক কাজ খেদমত তিনি করেছেন। কিন্তু তিনি পৃথিবীতে কোনো তরিকার আবিষ্কার করেন নাই। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে তিনি পৃথিবীতে নতুন কোনো তরিকা তিনি আবিষ্কার করেন নাই। এজন্য তার নামে যে বইগুলো চালানো হয়েছে সেই বইয়ের মধ্যেও তার কোনো তরিকা নেই। বুঝতে পারছেন? মানে তিনি মৃত্যুবরণ করছেন 561 হিজরিতে। তার নামে মারা যাওয়ার পরে বইগুলো প্রচার করা হয়েছে। 878 হিজরিতে গিয়ে সর্বপ্রথম পৃথিবীতে কাদেরিয়া তরিকার প্রকাশ হয়। তিনি মারা গেলেন কত? 561। 878 হিজরিতে গিয়ে আরও প্রায় কত বছর? 300 বছর পরে। 300 বছর পরে গিয়ে একটা বই পাওয়া গেল, নতুন বই, যে বইয়ে বলা হলো যে এই জিকিরের কিছু নতুন নিয়ম কানুন, যে এই জিকিরগুলো মানে ওই বইয়ের মধ্যে প্রথম মানুষের মাথা থেকে পা পর্যন্ত 10টা লতিফা আবিষ্কার করা হয়েছে। 10টা লতিফা। লতিফা নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ, মানুষের মাথা থেকে পা পর্যন্ত 10টা লতিফা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জানান না এই লতিফা সম্পর্কে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলে তো হাদিসের মধ্যে আসতো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইতেন যে এটা এই লতিফা, এটা এই লতিফা, তোমরা এই লতিফার জন্য এই জিকির করবা, ওই লতিফার জন্য এই জিকির করবা, এরকম আসতো। তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতে পারেন নাই, সাহাবাই কেরামও জানতে পারেন নাই, তাবেঈনে কেরামও জানতে পারেন নাই, 800 বছর পরে যা এটা জানা গেছে যে এরকম মানুষের শরীরে 10টা লতিফা আছে এবং লতিফার কতগুলো জিকিরের পদ্ধতি আছে। আবার সকাল বিকাল সন্ধ্যা, মানে নতুন একটা সিস্টেম, নতুন একটা তরিকা, নতুন একটা পদ্ধতি, মানহাজ এই 878 হিজরিতে গিয়ে প্রকাশ পেল। এই বইটা যিনি প্রকাশ করেছেন তার নাম হলো গাউস আল জিলানি। যিনি 878 হিজরিতে এই বইটা লিখলেন তার নাম হলো গাউস আল জিলানি। তিনিও আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহর বংশধর একজন আলেম, গাউস আল জিলানি। তিনি লিখে বললেন যে আমি এইগুলো আমাদের মুরব্বী শায়েখ আব্দুল কাদের জিলানি থেকে আমরা এগুলো জানতে পেরেছি। এখন কেমনে জানছেন, কার মাধ্যমে জানছেন? এই যে 300 বছর গ্যাপ হলো মারা যাওয়ার পরে, এইটার উনি কোনো তথ্য দেন নাই। এই 300 বছর পরে উনি জানলেন কিভাবে যে আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ যে এই ফর্মুলা দিয়ে গেছেন তরিকা, তো উনি 300 বছর পরে কোথা থেকে লিখলেন এবং এটা সনদ কি, এটার কোনো সনদ তিনি উল্লেখ করেন নাই। বাস এই 878 হিজরি থেকে এখন চলতেছে কত, 1437 হিজরি। এই দীর্ঘ এত বছর এই সারা পৃথিবীতে কাদেরিয়া তরিকা নামে একটা তরিকা চলতেছে সারা দুনিয়াতে। এই তরিকার কিছু জিকির আছে, কিছু মুরাকাবা আছে, কিছু মুশাহাদা আছে, কিছু বিষয়, এই অনেকগুলো বিষয় এর সাথে জড়িত আছে। এবং অনেকের নামের সাথে দেখবেন, নামের সাথে পিছনে দিয়ে লাগায় কাদেরি, আল কাদেরি, অমুক আল কাদেরি, মাওলানা অমুক আল কাদেরি, মানে কাদেরি হলো ওই কাদেরিয়া তরিকার সাথে সম্পৃক্ত করেই এই কাদেরিয়া। তাহলে বোঝা যায় যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এক্ষেত্রে মাজলুম, মানে তিনি জুলুমের শিকার। তিনি পৃথিবীতে কাজ করেছেন এগুলো বন্ধ করার জন্য, উল্টা মানুষ তাকেই ওই জালে তাকে আটকায় দিছে। এইভাবে উনি না, যুগে যুগে অসংখ্য আম্বিয়া আলাইহিমুসসালাম যেটার বিরুদ্ধে কাজ করার জন্য তারা পৃথিবীতে আসছেন, দুনিয়ার মানুষ তাদেরকে সেটার জালে আটকায় দিছে। যেমন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম, ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিসসালাম দুনিয়ার মানুষকে শিরক মুক্ত করার জন্য দুনিয়াতে কাজ করেছেন, কিন্তু ঈসা আলাইহিসসালামকে ওই শিরকের কবলে আল্লাহ ছেলে বানায় দিছে। ঈসা আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ প্রচার করার জন্য পৃথিবীতে আসছেন, কিন্তু ঈসা আলাইহিসসালামের উম্মতেরাই ঈসা আলাইহিসসালামকে ইবনুল্লাহ বানায় দিছে। মানে শিরক বিরোধী কাজ করতে যায় তাকেই লোকেরা শিরকের মধ্যে জড়ায় দিছে। ঠিক আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, যিনি সারাটা জীবন আকীদার ক্ষেত্রে একজন পরিচ্ছন্ন পরিষ্কার আকীদার অধিকারী ছিলেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা আকীদা নিয়ে মারাত্মক প্রতিবাদ করতেন তিনি। সেটা ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছিলেন যে ঈমান বাড়েও না কমেও না, আল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। আর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলছেন এই আকীদায় কেউ বিশ্বাস করলে সে 73 ফেরকার বাতিল একটা ফেরকা হয়ে যাবে। তিনি বলতেন যে আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে কমে, কারণ আল্লাহ পাক কোরআনে অনেকগুলো আয়াতে ঈমান বাড়া কমার কথা বলছেন। সূরা আল আনফালের 2 নম্বর আয়াত, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ পাক বলছেন যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। তাহলে ঈমান বাড়ার কথা তো আল্লাহই বলছেন, এজন্য তিনি এই আকীদার কঠোর বিরোধী ছিলেন। তারপর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কবর পূজা, কবর কেন্দ্রিক শিরক, এগুলোর বিরুদ্ধে সারা জীবন কাজ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত উনার কবরের এই শিরকের আড্ডাখানা বানানো হয়েছে। মানে যে লোকটা এই কবর পূজার বিরুদ্ধে সারা জীবন, এই শিরকের বিরুদ্ধে, কবর কেন্দ্রিক শিরকের বিরুদ্ধে কাজ করছেন, তার কবরেরই এখন শিরকের মার্কাজ বানানো হয়েছে। তার কবর হইল কোথায়? বর্তমানে বাগদাদে, বাগদাদে তার কবর। তো সেখানে এখন শিরকের আড্ডাখানা, শিরকের মার্কাজ সেটা। তারপরে সারা দুনিয়াতে মানুষ তাকে কেন্দ্র করে কত মিথ্যা কথা, মিথ্যা অপপ্রচার, শিরক, বেদাত আবিষ্কার করছে যার কোনো কুল কিনারা নাই। তিনি তাকে কেন্দ্র করে এখনো দেখবেন মানুষ বিপদে পড়লে কয় ইয়া গাউসুল আজম, বলে না? গাউসুল আজম কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গাউস মানে মুঈন, গাউসের আরবি হলো মুঈন, মুতি। মুতিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, আনা কাসিমুন ওয়াল্লাহু মুতি। আল্লাহ হলেন দাতা, আমি হইলাম বন্টনকারী। তা আল্লাহ রাব্বুল আলামিন হলেন গাউস। আবার আজম মানে মহান গাউস, মহান গাউস হলেন আল্লাহ রাব্বুল আলামিন। অথচ দুনিয়ার মানুষ তার নামের সাথে লাগাইছে গাউসুল আজম। নাউজুবিল্লাহ, কত বড় শিরকি একটা বাক্য তার নামের সাথে লাগাই দিছে। আচ্ছা, লাগাইছে। এরপরে বিপদ আপদে পড়লে ডাকবে কাকে? আল্লাহকে। ডাক দিবে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া কুদ্দুস, আল্লাহকে ডাক দিবে বিপদে পড়লে। আল্লাহকে না ডাকে কাকে? ইয়া গাউসুল আজম। নাউজুবিল্লাহ, শিরক। তারপরে তার নামে সুরিয়ানি খতম আছে, সুরিয়ানি খতম, খতমে সুরিয়ানিয়া, সুরিয়ানি খতম আছে আব্দুল কাদের জিলানির নামে। শেরিকি কবিতা সারা রাত পড়ে, শেরিকি কবিতা। এই খতমের হাদিয়া সবচেয়ে বেশি। মানে অন্য খতমে যদি এক হুজুরের 1000 টাকা দিতে হয়, আপনার এই খতমে 5000 করে দিতে হবে। কারণ হুজুরে এই খতম 4-5 জন হুজুরে পড়তে হবে। এশার পরে শুরু করবে ফজর পর্যন্ত। কতক্ষণ ঘুমাবে, কতক্ষণ গান গাইবে, ওই কবিতাগুলো গাইবে শুধু। এখানে কোনো কোরআনের আয়াতও পড়বে না, হাদিসও পড়বে না, এখানে শুধু ওই গান। আমি জীবনে পড়ি নাই, তবে শুনছি এই সুরিয়ানি খতম। যে এশার পর থেকে শুরু হবে ফজর পর্যন্ত। এই সুরিয়ানি খতমটা হলো আব্দুল কাদের জিলানির কাছে সাহায্য চাওয়া হয়, যে মাদাদ ইয়া গাউসুল আজম, যে গাউসুল আজম আমি বিপদে পড়ছি, আমারে মাদাদ করো, আমাকে সাহায্য করো। শেরিকি মারাত্মক কবিতা আছে, ওই কবিতা দিয়ে এই সুরিয়ানি খতম বানানো হয়েছে। আব্দুল কাদের জিলানির কাছে মানে বলা হচ্ছে যে আল্লাহ পাক ঠিকাদারি দিছেন, যে পৃথিবীর মানুষের বিপদ আপদ থেকে উদ্ধার করার ঠিকাদারি দিছেন কে? আব্দুল কাদের জিলানি। বাস আপনার কোনো বিপদ আপদে পড়লে গাউসুল আজমের কাছে বলবেন, গাউসুল আজমে যা করার করে দিব আপনাকে। নাউজুবিল্লাহ। আচ্ছা, এরপরে হলো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নামে অসংখ্য মিথ্যা কথা। তার নাম নিলে চুল কয়টা জ্বরে? হয় 2টা জ্বরব, না হয় 3টা জ্বরব, 2.5টা জ্বরে কেমনে? হ্যাঁ, এক সময় নাকি আব্দুল কাদের জিলানীর নাম নিলে মাথায় জ্বরে পড়ে যাইত। এখন আর মাথা জ্বরে না, এখন কি জ্বরে? 2.5টা চুল জ্বরে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে একটাও জ্বরে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিলে একটাও জ্বরে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিলে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিলে, হাজারো সাহাবী আছেন, তাদের নাম নিলে একটাও জ্বরে না। যিনি তাবিঈও না, তাবিঈও না, যিনি 500 বছর পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500 বছর পরে পৃথিবীতে আসলেন, তার নাম নিলে 2.5টা চুল জ্বরে যায়। কত বড় ডাহা মিথ্যা কথা। আচ্ছা, অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আসলেন। আল্লাহর এই জমিনে সবচেয়ে কারামতওয়ালা, সবচেয়ে মুজিজাওয়ালা মানুষ কারা? আম্বিয়া আলাইহিমুস সালাম। তাদের উপরে আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন, আল্লাহর কিতাব। তারা কেউ দুনিয়াতে আসার সময় মায়ের পেটের থেকে 1 পৃষ্ঠা কোরআন মুখস্থ করে আসছেন, এরকম কোন নবী আছেন? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় পৃষ্ঠা মুখস্থ করে আসছেন? আচ্ছা, তো আল্লাহ রসুল বুঝলাম যে তখন কোরআন নাজিল হয় নাই, এই জন্য মুখস্থ করতে পারেন নাই। আচ্ছা, তো এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হচ্ছিল, তখন তো অনেক সাহাবীর ছেলে মেয়ে জন্মগ্রহণ করছে না? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রথম সন্তান, তো তিনি তো একবার কোরআন নাজিলের মাঝখানে জন্মগ্রহণ করছেন। তিনি কয় পৃষ্ঠা মুখস্থ করে আসলেন? আর সাহাবাই কেরাম সকাল বিকাল সন্ধ্যা কোরআন তালাওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তালাওয়াত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তালাওয়াত পুরুষও শুনতেছেন, মহিলা সাহাবীও শুনতেছেন। ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ফেটে নিয়ে রাসূলের কোরআন তালাওয়াতও শুনছেন। ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর তো 1 পৃষ্ঠাও মুখস্থ করতে পারল না মায়ের পেট থেকে। একজন সাহাবী কোনোদিন 1 পৃষ্ঠা কোরআন মুখস্থ করে মায়ের পেট থেকে আসে না। আর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাকি 18 পারা মুখস্থ করে চলে আসছে। আবার এই দেশের মানুষ শুনি সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়। বুঝতে পারছেন? এটা শুনলে, আচ্ছা শুনলেন তো ঠিক আছে, শোনার পরে একটা আকল থাকবে না, বিবেক থাকবে না? তো এটা শুনে আবার সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, যদি আমি এখানে বলি যে 18 পারা কোরআন মায়ের পেট থেকে মুখস্থ করে আসতেন, আপনারা সবাই কেমন আল্লাহু আকবার সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী 18 পারা মুখস্থ করে বলে, আর মানুষ বিশ্বাস করে ফেলে।
আপনাকে একটু আকল দিয়ে খাটাইতে হবে। তো যদি কোরআন মুখস্থ করে মায়ের পেট থেকে কেউ আসতো, তো তিনি 500 বছর পরে আসে, তিনি মুখস্থ করে আসলেন কিভাবে? সাহাবাই কেরাম একজন আসলেন না মুখস্থ করে, তাবেইন কেরাম আসলেন না, তাবেইনদের কেউ আসলেন না, তো উনি কেমনে আসলেন? তারপরে এই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নামে আরও অনেক অসংখ্য মিথ্যা কথাবার্তা আছে। যাই হোক, আল্লাহ পাক তাকে এই সকল শিরক বেদাত থেকে আল্লাহ হেফাজত করুন। এখন আমাদের করণীয় কি তার জন্য? তিনি মারা গেছেন, আমরা কি করব? আমাদের করণীয় হলো ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আমাদের করণীয় হয়েছে এটা। আল্লাহ পাক বলছেন, যারা তাদের পরবর্তীতে আসবে তারা বলবে রব্বানা গফির লানা, রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের আগে যারা দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নিয়েছেন তাদেরকেও ক্ষমা করে দাও। আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ যদি ঈমান নিয়ে যান, আল্লাহ তুমি তাকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের করণীয়, এটাই একটা মাত্র করণীয়, যে আল্লাহ আমাকেও মাফ করো, আর যারা ঈমান নিয়ে গেছেন ওই ঈমানদারের তালিকায় আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ ঈমান নিয়ে গেছেন কিনা এই ব্যাপারে আপনারা কি 100% নিশ্চিত? কেউ জানেন যে তিনি ঈমান নিয়ে গেছেন? আমরা ধারণা করি তিনি ঈমান নিয়ে গেছেন, তিনি একজন বড় আলেম, দিনদার, মুত্তাকিন, সালেহিন, এটা হলো আমাদের ধারণা। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বলে দেন নাই, শোনো আব্দুল কাদের জিলানী ঈমান নিয়ে আসছে, এই কথা কাউকে বলে দিছেন? হ্যাঁ, তাহলে আমরা ধারণা করব তিনি ঈমানের উপরে মৃত্যুবরণ করছেন। আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে মাফ করে দেন। তাকে কেন্দ্র করে দুনিয়ার মানুষ যে সকল শিরক করতেছে, এই শিরকের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে প্রশ্ন করবেন, কিন্তু তখন যেন তিনি সঠিকভাবে আল্লাহর কাছে জবাব দিতে পারেন। কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ধরবেন যে আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, হে ঈসা ইবনে মারইয়াম, তুমি কি দুনিয়ার মানুষকে বলেছিলে যে আমাকে আর আমার মাকে তোমরা মাবুদ বানিয়ে নাও? এই কথা বলছিলা? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। না বললে তোমাদেরকে মানুষ মাবুদ বলছে কেন? ঠিক আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, তোমাকেও কেন্দ্র করে মানুষ এই সকল শিরক কেন করছে? তখন তিনি যেন ঈসা আলাইহিস সালামের মতো সঠিক জবাব দিতে পারেন আল্লাহর কাছে, আমরা সেই দোয়া করি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সকলে বলে আমিন। আচ্ছা, তাকে কেন্দ্র করে ফাতিহা পড়তে হবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী মারা গেছেন, আমাদের একজন মা, তার নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই মায়ের ইসলামের জন্য, দ্বীনের জন্য যে বিশাল অবদান, কিয়ামত পর্যন্ত মনে হয় কোনো মহিলা, কোনো মুসলিম নারী এত অবদান রাখতে পারবেন না। তার সকল সম্পদ তিনি আল্লাহর দ্বীনের জন্য দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিরে অত্যাচার, নির্যাতন, জুলুম, মানসিক নির্যাতন সব সহ্য করে ঘরে আসলে, যার কাছে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরের সব নির্যাতন ভুলে যেতেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই পাহাড়ের মধ্যে গিয়ে, জাবালে নূরের মধ্যে গিয়ে যেখানে ওহী নাজিল হয়, ওই পাহাড়ের উপরে উঠে খাবার পৌঁছাইয়ে দিতেন। সুবহানাল্লাহ। সেই মায়ের এত অবদান, তিনি ইন্তেকাল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লক্ষবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য ফাতিহা পড়ছেন? একবার পড়ছেন। এই ব্যাপারে একটা সহিহ হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিসও কেউ বানাইতে পারে নাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন তার ছেলেরা মারা গেলেন। কত আদরের, মহব্বতের জাফর ইবনে আবু তালেবের মতো সাহাবী মারা গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর শুনে হাউমাউ করে একেবারে বুক ভাসিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীর জন্য কেঁদেছিলেন, তার পরিবারকে সান্ত্বনা দিয়েছিলেন। এরকম আরও কত সাহাবী শাহাদাত বরণের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছিলেন, কিন্তু কোনো সাহাবীর জন্য কোনোদিন একবার সূরা ফাতিহা পড়ছেন বা সূরা ইখলাস পড়ছেন এরকম কোনো দলিল প্রমাণ কোনো হাদিসে আসে নাই। তাহলে সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত বেশি মহব্বত করছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি মহব্বত করতে পারবে না। তাহলে সেই সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কয়বার ফাতিহা পড়ছেন, কয়বার কুলখানি করছেন? কুলখানি বুঝেন? মানে কুল হু আল্লাহ পড়া। কুল হু আল্লাহ পড়ার নাম হইল কুলখানি, আর ফাতিহা পড়ার নাম হইল ফাতিহা ইয়াজদাহুম।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম কয়টা কুলখানি করলেন, কয়বার কুল হুয়াল্লাহ পড়ছেন আর কয়বার ফাতিহা পড়ছেন? একবারও পড়ছেন বলে কোনো হাদিসে আসে নাই। তাহলে খাইরুল হাদিয়ে হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার শ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা। তো যে রাসূল আমাদেরকে শিখান নাই, ওগুলো আমাদের দরকার কি? ওগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে গিয়ে আমাদের এই ফাতিহা পড়া আর কুলখানি করা দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত থেকে হেফাজত করুন। দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হলো, মানুষ মারা যায়, প্রতিদিন প্রতিনিয়ত মারা যাচ্ছে। মারা যাওয়ার পরে 1 নম্বর কাজ কি, এটা 2 নম্বর কাজ, দুইটা বিষয় আমরা সংক্ষেপে বলবো। প্রথম যে বিষয়টি সেটি হলো, যখন কোনো মুমিন মারা যাবেন তখন আমরা কি করি? আমাদের দেশে দেখা যায় কোরআন খতম শুরু হয়ে যায়, যে মাইয়াত মারা গেছে এখান দিয়ে মসজিদে কোরআনে কারিম খতম শুরু হয়ে গেছে। অথবা খতমে তাহলিল, আরেকটা আছে খতমে তাহলিল। খতমে তাহলিল জানেন? জি, খতমে তাহলিল জানেন? খতমে তাহলিল কিছুই জানে না। খতমে তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা 1 লক্ষ কতবার পড়তে হয়? জি, 1 লক্ষ, সোয়া লাখ, হ্যাঁ, সোয়া লাখ কালেমা পড়তে হয়। এটা হলো খতমে তাহলিল। তো মাইয়াত মারা গেলে কেউ আছে কোরআন খতম করায়, কেউ খতমে তাহলিল করায়, কেউ মাথার পাশে দিয়ে বসে বসে কোরআন তালাওয়াত করে। তারপরে এগুলাই মোটামুটি। আর কেউ কোরআন তালাওয়াতও করে না, কিচ্ছু করে না, হাউমাউ করি চিৎকার দিয়ে কান্নাকাটি করে, বাস। এই যতগুলা পদ্ধতি করা হয়, এই সবগুলা পদ্ধতি কোরআন সুন্নাহ বহির্ভূত পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ছেলে মারা যাওয়ার পরে, মেয়ে মারা যাওয়ার পরে, তার আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে, তারা কেউ 1 খতম কোরআনও তালাওয়াত করেন নাই, তারপরে খতমে তাহলিলও করেন নাই, এই জাতীয় কোনো কিছু মারা যাওয়ার পরে করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যখন মারা যাবে তখন কি করতে হবে। সহিহ মুসলিমে 2টা হাদিস আসছে এই ব্যাপারে। হাদিস 2টি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, তিনি এই হাদিস 2টি বর্ণনা করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার স্বামী, প্রথম স্বামী যখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন। খবর পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন। তখন ঘরে এসে সকল সাহাবীদেরকে শিখাই দিলেন মাইয়াত মারা যাওয়ার পরে কি কি করতে হবে। কি কি শিখাইলেন? দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সালামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার কাছে চলে গেলেন, যেখানে আবু সালামাকে শোয়াই রাখা হয়েছে। মাইয়াত মারা যাওয়ার পরে তাকে শোয়াই রাখবে এবং পুরা মাথা ঢেকে রাখবে, মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর একটা চাদর দিয়ে বা একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। এটা হলো সুন্নাহ। আর মারা যাওয়ার পরে তার সন্তান মায়ের বা বাবার কপালে চুম্বন দিতে পারবে, এটা সুন্নত মারা যাওয়ার পরে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপরে কপালে চুম্বন দিয়েছেন। এজন্য এই চুম্বন দেওয়াটা সুন্নত, এবং আলহামদুলিল্লাহ আমিও এই সুন্নত পালন করেছি মারা যাওয়ার পরে। এজন্য মারা যাওয়ার পরে ছেলেরা একেবারে হয়ে যাওয়া যাবে না, হতাশ হয়ে যাওয়া যাবে না, সবর ইস্তেকামত করতে হবে। সবর ইস্তেকামত করে সুন্নতের উপরে কায়েম থাকতে হবে। এই জন্য সুন্নতগুলা যথাযথ পালন হচ্ছে কিনা এই দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, আর মুখের মধ্যে চুম্বন দিতে পারবে ছেলেমেয়েরা, তবে অন্য লোকেরা না, অন্য লোকেরা দেওয়া এটা সুন্নত না। দিলেন, দেওয়ার পরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন ওয়াকাদ শাক্কা বাসারাহু ফাআকমাদাহু। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু চোখগুলা খুলেছিল মারা যাওয়ার পরে। অনেকেরই মারা যাওয়ার পরে চোখ খুলে থাকে, মুখ খুলে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিলেন যে চোখগুলাকে তোমরা বন্ধ করে দিবা, মুখটাকে বন্ধ করে দিবা, এটা হলো সুন্নাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ যখন মারা যায় তখন তার চোখগুলাকে এইভাবে বন্ধ করে দিতে হয়। এই পদ্ধতিটা শেখানোর সাথে সাথে
ফাদাজ্জানা সুমিন আহলিহি, তার পরিবারের লোকজন বুঝে গেলেন যে আবু সালামা ইন্তেকাল করেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, হাউমাউ করে চিৎকার করে কাঁদিও না, এখন নিজের জন্য কান্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফা ইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, এখন মালাইকারা তোমরা যা বলবা মালাইকারা আমিন আমিন বলতে থাকবে, সুতরাং তোমাদের নিজেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইলেন যে তোমরা এইভাবে বলো, আল্লাহুম্মা গফিরলি আবি সালামা, হে আল্লাহ আবু সালামাকে তুমি মাফ করে দাও। আপনার বাবা মারা গেছে, বলবেন আল্লাহুম্মা গফিরলি আবি, হে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি উম্মি, হে আল্লাহ আমার মাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি আখি, হে আল্লাহ আমার ভাইকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি উখতি, আল্লাহ আমার বোনকে মাফ করে দাও। আপনার যে মারা গেল তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লি আবি লি উম্মি লি আখি লি উখতি, বা আপনি আরবি পারেন না, বাংলায় বলেন যে আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, আল্লাহ হেদায়েত প্রাপ্তদের মধ্যে আমার আব্বার আমার আম্মার মর্যাদাকে তুমি উপরে তুলে দাও। সুবহানাল্লাহ। ওয়াখলুফ দারাজাতাহু ফিল গাবিরিন, আল্লাহ তুমি ওয়াখলুফ ফি আকিবিহি ফিল গাবিরিন, হে আল্লাহ তুমি তার পিছনে যাদেরকে রেখে গেছেন তাদেরকে তার স্থলাভিষিক্ত বানিয়ে দাও, মানে তার মৃত্যুতে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা তুমি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রাব্বাল আলামিন, হে রাব্বুল আলামিন তুমি তাকেও মাফ করে দাও, আমাদেরকেও মাফ করে দাও। ওয়াফসাহ লাহু ফি কবরিহি, রাব্বুল আলামিন কিছুক্ষণ পরে তাকে যেই কবরে রেখে আসব ওই কবরটা একেবারে সংকীর্ণ, দুজন মানুষও দাঁড়াইতে পারে না। আমি এভাবে জীবনে কোনোদিন সরাসরি কবরে নামি নেই, এবার কবরে নামি দেখছি যে একটা লাশ রাখার পরে আরেকজন মানুষ পাশে দিয়ে দাঁড়াইতে পারে না, কত সংকীর্ণ কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন যে তোমরা দোয়া করো, ওয়াফসাহ লাহু ফি কবরিহি, আল্লাহ তুমি তার কবরটাকে প্রশস্ত বানিয়ে দাও। ওয়া নাవ్বির লাহু ফিহি, তার কবরের মধ্যে তুমি নূর দিয়ে আলোকিত করে দাও। সুবহানাল্লাহ। কবরে যখন আপনার রাখা হয় তখন এমনি তো অন্ধকার, এই গভীর অন্ধকারের উপরে অন্ধকার, তার উপরে আপনার বাঁশ দেওয়া হচ্ছে, বাঁশের মধ্যে আবার যদি ফাঁক থাকে সে ফাঁকগুলাও বন্ধ করা হচ্ছে, বন্ধ করার উপরে কত মন মাটি তার উপর দিয়ে দেওয়া হচ্ছে, অন্ধকারের উপরে অন্ধকার। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন ওয়া নাవ్বির লাহু ফিহি, আল্লাহ তুমি তার কবরকে নূর দিয়ে আলোকিত বানাই দিও। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখাইলেন, এই দোয়া আপনি আরবিতে পারলে আরবিতে পড়তে থাকেন, আর আরবিতে না পারলে বাংলায় পড়তে থাকেন। এই মাইয়াত মারা যাওয়ার পরে গোসল দেওয়ার আগ পর্যন্ত সুন্নত হলো এটা। এর মধ্যে আপনি কোরআন তালাওয়াতের দরকার নাই, কোরআন খতমেরও দরকার নাই, তারপরে তাহলিলেরও দরকার নাই, এগুলো সব নিজেদের আবিষ্কৃত পন্থা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো দোয়া, দোয়া করবেন শুধু ওই সময়, যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিখেছেন এরকম দোয়াগুলো আপনি বারবার করতে থাকেন, সারা রাত মাথার পাশে ফাঁসা দিয়ে বসে বসে করতে থাকেন। এরপরে দ্বিতীয় কাজ সেটি হলো তাকে গোসল দেওয়া, মাইয়াতকে গোসল দিতে হবে। মাইয়াতের গোসল দেওয়া ওয়াজিব। তো মাইয়াতকে গোসল দিতে আমাদের দেশের মানুষ জানে না, ভয় পায় সবাই, আমরাও তো মারা যাবো, তো মাইয়াতকে দিলে ভয় পাওয়ার কি? মাইয়াতের কাছে দেখা যায় মানুষ মাইয়াতের ভয় পায়, মনে হয়েছে হে মরে গেছে, যে মালাকুল মাউত তো চিনে গেছে, যদি আমাকেও চিনি যায়, মানুষ মনে করে মালাকুল মাউত তো এর চিনে গেছে, হের কাছে কিনারে ধারে কাছে গেলে আমাকেও যদি চিনে যায়, কদিন পরে যদি আমার কাছেও চলে আসে, এই জন্য মানুষ ভয়ে আর মাইয়াতের কাছে যায় না। মাইয়াত মারা গেছেন, বাস আপনি নিজে গোসল দিয়ে দিবেন। গোসল দেওয়া ফজিলতের কাজ, মাইয়াতকে গোসল দেওয়া এটা ফজিলতের কাজ। অনেক ছেলেরা বাবাকে গোসল দিতে পারে না, মেয়েরা মাকে গোসল দিতে পারে না। আপনার একজন সাথে সাহায্যকারী থাকবে, কিন্তু নিজের মা বাবাকে নিজেরাই গোসল দিবেন। এর জন্য আমরা গোসলের পদ্ধতিটা বলে দিচ্ছি, গোসলের সহজ পদ্ধতিটা কিভাবে আপনি মাইয়াতকে গোসল দেওয়াবেন। প্রথমে মাইয়াতের শরীরে যে কাপড়গুলো থাকবে এগুলো খুলে ফেলবেন, কিন্তু সতর কখনো খোলা যাবে না, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। মাইয়াত মারা যাওয়ার পরেও সতর অনাবৃত করা যাবে না।
সতর যে অংশটা পুরুষের নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত আপনি সব কাপড় খুলবেন, কিন্তু এই অংশটা ঢেকে রাখতে হবে। এই অংশটা কোনো অবস্থায় খোলা যাবে না। তার মারা যাওয়ার পরেও সতর ঢেকে রাখা আমাদের উপরে ফরজ। তিনি তো আর তখন বুঝতেছেন না, জানতেছেন না, কিন্তু যারা জীবিত ওয়ালি তাদের উপরে ফরজ যে তাকে সতর আবৃত হইতে খুলতে দেওয়া যাবে না। এই জন্য আপনি পাঞ্জাবি গায়ে ছিল, শার্ট গায়ে ছিল, প্যান্ট গায়ে ছিল, এগুলো খুলবেন, কিন্তু ওই সতর ঢেকে রাখবেন। মহিলা হলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রেখে গোসল দিতে হবে। মহিলা হলে আবার সব খুলে ফেলতে হবে তাও না, বা এটা শুধু মাঝখানতে ঢেকে রাখলে হবে না, মহিলাদেরও ওই সতর ঢেকে রাখতে হবে, সতর ঢেকে গোসল দিতে হবে। আর শুধুমাত্র পৃথিবীতে একজন ব্যক্তির ক্ষেত্রে কাপড় খোলা হয় নাই, তিনি হলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় খুলে গোসল দিবেন না এই ব্যাপারে সাহাবাদের মধ্যে একতলাপ দেখা দিয়েছিল। তখন সাহাবাই কেরাম একটু তন্দ্রাচ্ছন্ন হইলেন। তখন সাহাবাই কেরামের সামনে একটা জোরে আওয়াজ হয়েছিল যে লা তাখলু সিয়াবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আল্লাহ রসুলের কাপড় কেউ খুলিও না, এরকম একটা নির্দেশনা আসছিল। তখন সাহাবাই কেরাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় খুলেন নাই, কাপড় অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া সহজ ছিল কাপড় অবস্থায়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে এরকম সেলাই ছিল না। আমাদের কাপড় যে কঠিন, এই কঠিন কাপড়ে গোসল দেওয়া কঠিন, কিন্তু যদি এই কাপড়ের মধ্যে এত সেলাই না থাকতো তাহলে এই কাপড়ে গোসল দেওয়াও জটিল ছিল না। তো আপনি গোসল করাবেন, প্রথমে এইগুলো খুলে ফেলবেন। খুলে ফেলার পরে কিছু টিস্যু নিতে হবে, টিস্যু বা ডিলা কলুক এগুলো রাখতে হবে, আগে থেকেই রেডি করে রাখতে হবে। রেখে আপনি প্রথমে শোয়া থেকে পিছনে হাত দিয়ে তাকে বসাইতে হবে, একটু উপরের দিকে নিয়ে আসবেন, নিয়ে এসে পেটের উপরে একটু চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে তার প্রস্রাব পায়খানা যা বের হওয়ার স্বাভাবিক অবস্থায় যা বের হয়, জোর করি একবারে সব বাইর করে ফেলতে হবে এরকম করা যাবে না। মানে স্বাভাবিক নর্মাল যতটুকু বের হয় একটু চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে প্রস্রাব পায়খানা যা বের হবে এগুলাকে ঢিলা কলুক দিয়ে টিস্যু দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য তাকে একবার ডান দিকে কাত করবেন আর একবার বাম দিকে কাত করবেন। কাত করে ওই কাপড়ের ভিতরে রেখে ভিতরে হাত দিয়ে পরিষ্কার করবেন, কিন্তু কাপড় কোনো অবস্থায় করা যাবে না, খোলা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমে আপনি নাজাসাত থেকে পবিত্রতা করলেন, করার পরে এবার ওই যে গরম পানি দিয়ে মাইয়াতকে গোসল করাইতে হবে। গরম পানিটা হবে বড়ই পাতা মিশ্রিত। বড়ই পাতাটার উপকারিতা হলো ওই বড়ই পাতার পানি হইলে ওই পানিটা দিয়ে গোসল করলে ওই শরীরটা সহজে পচে না, সহজে নষ্ট হবে না। ওই বড়ই পাতার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেগুলোর কারণে শরীরটা একটু শক্ত থাকে। এই জন্যই বড়ই পাতা, এখানে বড়ই পাতার কোনো বরকত নাই, বুঝছেন। আর আরব দেশে অন্য পাতা পাওয়া যেত না, আরব দেশে মরুভূমিতে বড়ই পাতা সহজে পাওয়া যায়, মরুভূমির মধ্যে বড়ই গাছ এমনি উঠে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাতাটাকে গোসলের ক্ষেত্রে ব্যবহার করতেন। ওই গরম পানিটা নেবেন, নেওয়ার পরে তাকে প্রথমে অজু করাইতে হবে। এই অজুর মধ্যে আপনার সুন্নতগুলা লাগবে না, শুধুমাত্র ফরজগুলা করবেন। মানে অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, তারপরে কুলি করা সুন্নত। আপনি মাইয়াতকে কুলিও করাবেন না, নাকেও পানি দিবেন না, এগুলা করা যাবে না। শুধুমাত্র প্রথমে আপনি মাইয়াতের এই হাত কবজি পর্যন্ত ধুলেন, ধোয়ার পরে আপনি এবার মুখমণ্ডলকে সুন্দর করে ধুয়ে দিবেন, তারপরে হাত ধুয়ে দিবেন, বাম হাত ধুয়ে দিবেন, তারপরে পা দুইটা ধুয়ে অজু করাই দিলেন। এটা হলো 1 নম্বর কাজ, গোসলের আগে অজু। যে মাথা মাছে করে দিতে হবে। হ্যাঁ, অজুর যে 4টা ফরজ, এই 4টা ফরজ আদায় করতে হবে। আদায় করার পরে এবার গোসলের কাজ শুরু করবেন। এটার জন্য কোনো দোয়া তোয়া লাগবে না, শুধু বিসমিল্লাহ বলে আপনি এই অজুর 4টা কাজ, ফরজ কাজগুলো করাই দিবেন। করানোর পরে এবার গোসল শুরু করবেন। গোসল শুরু করার জন্য বেশি পানি দরকার নেই, মানে সাধারণ নর্মাল যে মানে স্বাভাবিক যে পানি, ওই পানি দিলে যথেষ্ট। এটার জন্য মানে প্রথমে তাকে কাত করবেন, প্রথমে তাকে ডান দিকে কাত করবেন, ডান দিকে কাত করে উপরের অংশটা সাবান দিয়ে ভালো করে ধোয়াই দিবেন, পরিষ্কার করে উপরে দিয়ে। তারপরে এবার
তাকে বাম দিকে কাত করবেন, বাম দিকে কাত করে এবার এই দিক পরিষ্কার করলেন, পরিষ্কার করার পরে এবার আপনি পানি ঢালবেন উপরে দিয়ে, বাস পানি ঢেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। 3 বার, মানে নর্মাল সুন্নত হলো আপনি এইদিকে কাত করে 3 বার পানি ঢালবেন, ওদিকে কাত করে 3 বার পানি ঢালবেন। এই মোটামুটি তো গোসল শেষ। এরপরে ইউনাশেফ আদাহু, এরপরে সুন্দর করে আপনি মুছে দিবেন। আমরা গোসলের পরে যেমন মুছি এরকম মুছে দিবেন। আর দাড়িগুলাকে সুন্দর করে খিলাল করে দিবেন। আর মহিলাদের চুলগুলো ভালো করে ধুয়ে এগুলো নিয়ে একটু একতলাপ আছে। কেউ বলছেন যে এগুলাকে সুন্দর করে বেনি বেঁধে পিছনের দিকে দিয়ে দিতে হবে, আবার কেউ বলছেন যে না, এটাকে 2 ভাগে ভাগ করে সামনের দিকে দিয়ে দিতে হবে মহিলাদের। তো এটার যে কোনো একটা করা যায়, মানে যাতে চুলগুলো পিছনেও থাকতে পারে সামনের দিকেও থাকতে পারে। আর দাড়িগুলোকে সুন্দর করে আপনার খিলাল করে দিতে হবে। এরপরে আপনার মোটামুটি গোসল শেষ, আপনি শরীর মুছে দিলেন। মুছে দেওয়ার পরে এবার কাজ হলো ওই সেজদার যে 7টি স্থান, এই 7টি স্থানে আপনার সুগন্ধি লাগাইতে হবে। সেজদার 7টি স্থান চিনেন সবাই? 1 নম্বরে কোনটা? হ্যাঁ, মুখমণ্ডল, মানে কপাল আর নাক মিলে একটা, এখানে একটা জায়গা। তারপরে হাত দুটা 3টা, তারপরে হাঁটু 2টা 5টা, পায়ের আঙ্গুলের মাথা, এই 7টা অঙ্গে সুগন্ধি লাগিয়ে দিবেন। কারণ এই 7টা অঙ্গ কিয়ামতের ময়দানে এখান থেকে গুররাম মুহাজ্জালি নূর বের হবে। সুবহানাল্লাহ। কাদের বের হবে? নামাজিদের, যারা সাজদা করছে তাদের। যারা সাজদাই করে নাই তো নূর আসবে কোথা থেকে? এজন্য এই 7টা অঙ্গের মধ্যে সুগন্ধি লাগাই দিতে হবে। সুগন্ধি লাগায় কাপড় লাগাই দিবেন শরীরে, কাপড় লাগানোর পরে এবার কাজ হলো আপনি তাদের কাফনের যে কাপড়টা পরাই দিবেন। কাপড়টার জন্য প্রথম কামিজটা পরাইতে হবে। কামিজ পুরুষ এবং মহিলা উভয়কেই কামিজ পরাইতে হবে। কামিজটা তো ওই সেলাই করাই থাকে, তো কামিজটা গলা থেকে শুরু করে নেসফে সাক পর্যন্ত। দেখেন পৃথিবীতে মানুষ কেউ জুব্বা পরে না, লম্বা পাঞ্জাবি পরে না, মনে করে যে এটা খালি হুজুরের কাজ। মারা গেলে কিন্তু সবাই ওই পাঞ্জাবি জুব্বা পরেই কবরে যায়। নেসফে সাক এ পর্যন্ত সবার একটা জামা গায়ে দিয়ে আইব মারা গেলে। আপনার শার্ট প্যান্ট পরাওয়ালা লোকও যেটা পরেন আপনি, কিন্তু মারা গেলে এটা পড়তে হবে। এই নেসফে সাক পর্যন্ত, মানে হাঁটুর এই অর্ধেক পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা কামিজ বানানো থাকবে। এটা নারীর জন্য, পুরুষের জন্য। এই কামিজটা সর্বপ্রথম পরাইতে হবে। যখন কামিজ পরাবেন তারপরে আবার এখানে যেই কাপড়টা দিয়ে আপনি সতর ডেকে রাখলেন এটা ফেলে দিবেন, এটার আর দরকার নেই। যখন কামিজ পরাই ফেলবেন, বাস কামিজ পরাই ফেললেন। আর বাকি কাপড়গুলোকে খাটের উপরে সুন্দর করে আপনি বিছাই রাখতে হবে, কোনটার পরে কোনটা ওই তারতিব অনুযায়ী। মহিলাদেরকে কামিজের সাথে সাথে আরেকটা পরাই দিতে হবে, সেটা হলো যে সারবন। একটা হলো সারবন আর একটা হলো সিনাবন। মহিলাদের একটা মাথার জন্য আলাদা একটা কাপড় থাকবে, সিনার জন্য আলাদা আরেকটা কাপড় থাকবে। তো সিনারটা আপনি পরে পরাইবেন, কিন্তু মাথারটা আগে পরাই দেবেন। দেখেন, মানে দুনিয়াতে আপনি হেজাবের সাথে পর্দার সাথে থাকেন আর না থাকেন, মারা গেলে কিন্তু পর্দা করেই যাচ্ছেন। মারা গেলে মাথায়ও একটা পড়তেছেন, তারপরে সিনায়ও একটা পড়তেছেন, তারপরে আরগুলা তো আছেই। মহিলাদের 2টা কাপড় অতিরিক্ত থাকবে, একটা মাথা আর একটা সিনা। তো আপনি মাথারটাও পরাই দিলেন আর কামিজও পরাই দিলেন। পরার পরে ওখানে সবার উপরে থাকবে লেফাফা, মানে নিচে, সবার নিচে লেফাফা, তারপরে ইজার, তারপরে ওই মহিলাদের সিনাবনটা মাঝখান বরাবর রাখবে। রাখার পরে মাইয়াতকে এবার ওইটার উপরে শোয়াবেন। শোয়ানোর পরে আপনি প্রথম দিবেন বাম পাশটা নিচে দিবেন আর ডান পাশটা উপরে দিবেন। বুঝতে পারছেন কথাটা? মানে কাপড়ের 2টা পাশ আছে না, বাম পাশটা এনে প্রথম রাখবেন, তারপরে ডান পাশটা উপরে দিয়ে দিবেন। দেওয়ার পরে মাইয়াতকে কয়টা গিরা দিবেন? গিরা আমাদের দেশে স্বাভাবিকভাবে 3-4টে গিরা দেওয়া হয়। মানে দেখা যায় পুরুষদেরকে 3টা দেওয়া হয়, মহিলাদেরকে 4টা দেওয়া হয়, মহিলাদের সিনেমায়। কিন্তু হাদিসে 7টা গিরা দেওয়ার, 7টা বান দেওয়ার কথা আসছে। এজন্য 7টা দেওয়াটাই সুন্নত। আপনি মাথার এখানে দিবেন একটা,
তারপরে দ্বিতীয়টা এখানে, তৃতীয়টা এখানে, চতুর্থটা এখানে, পঞ্চম এখানে, ষষ্ঠ এখানে, সপ্তম ওই মাথায়। মানে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত 7টা বাঁধ, এবং বাঁধগুলো সহজভাবে দিতে হবে যাতে ওই কবরে রাখার সময় খুলে দেওয়া যায়। কবরে রেখে সবগুলা বাঁধ খুলে দিতে হবে, কোনো বাঁধ ওখানে রাখা যাবে না। আর মাথাটাকে ক্যাবলামুখী করে দিতে হবে। তো এরপরে দিয়ে আপনি বেঁধে ফেললেন, বাস। এটা হলো মাইয়াতের গোসল এবং কাফনের সংক্ষিপ্ত বর্ণনা। ইনশাল্লাহ আমরা আরেকদিন আলোচনায় এরপরে জানাজা, কবরে রাখা, এটা সম্পর্কে আলোচনা করবো। আমরা এবার আসি আমাদের আজকের তাফসিরে 76 নম্বর আয়াত। 76 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইহুদি আলেমদের কথা বলতেছেন, যাদের কথা 75 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন যে তারা তাহরিফ করত। তাহরিফ মানে বিকৃতি। আয়াত বলতো একটা, অর্থ করতো আরেকটা। তারপরে যেটা দেখতো যে তাদের স্বার্থের পরিপন্থী, সেটাকে তারা বাদ দিয়ে দিত। এটাকে বলা হয়তো তাহরিফ। এরপরে তারা মুমিনদের সাথে যখন একত্রিত হইতো তখন বলতো যে হ্যাঁ আমরা তো ইমানদার। আরে ভাই, আমরা তো আগে থেকেই আছি ইমানদার। আবার যখন নিজেরা একত্রিত হইতো তখন বলতো যে খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবা ঠিক আছে, কিন্তু তাওরাত ইনজিলের কোনো দলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইবে না, মুমিনদেরকে, সাহাবীদেরকে জানাইবে না। কারণ জানাইলে কিয়ামতের ময়দানে তারা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এটাও জানে আবার যে খবরদার, এই আমাদের তাওরাত ইনজিলে যে সকল দলিল আছে এই সকল দলিল তাদেরকে জানাইবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমকে নূর বলছেন, নূর। কারণ হলো কোরআনে কারিম ওই আহলে কিতাবেরা যে সকল জিনিস গোপন করে রাখতো সেটাকে কোরআন প্রকাশ করে দিছে। এই জন্য আল্লাহ পাক বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর আসছে। নূরটা কি? কিতাবে মুবিন, মানে নূরের ব্যাখ্যা কিতাবে মুবিন। অনেকে আবার নূর বলে এখানে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এরকম শিরকি কথাও বলে। আল্লাহ বললেন কি, আর তারা কোথায় নিয়ে গেল আয়াতকে? আয়াত বলতেছেন যে আহলে কিতাবেরা আল্লাহর নাজিল করা অনেক জিনিসকে গোপন করে রাখে, আর কোরআন এসে সেই গোপন জিনিসকে প্রকাশ করে দিল। এই জন্য আল্লাহ বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অনেকে বুঝায় যে সাধারণ মানুষের, মানে অন্ধেরে হাতি দেখায়, কিছু না বুঝলে সাধারণ মানুষ তাদেরকে বুঝায় কি, বোঝানোর ধরন দেখেন যে আল্লাহ বলছে নূর আসছে আর কিতাব আসছে। তো কোরআন যদি নূর হয় আবার কিতাবের কথাও তো বলছে, বলা না এরকম? সবারই বুঝায়। আমার কাছে অনেকে প্রশ্ন করে যে এখানে তো কিতাবে মুবিন তো আল্লাহ বলছেন, তা আবার নূর বলতে কিতাব কেন? আরবি ব্যাকরণের একটা স্বাভাবিক নিয়ম, আর এটা কোরআনে কারিমে অনেক জায়গায় আছে। সেটা হলো, মানে এটাকে বলা হয় আতফে বায়ান, মানে একটা ওয়াও থাকবে মাঝখানে। আগে প্রথমে একটা জিনিস বলা হবে, বলার পরে ওই জিনিসটা অস্পষ্ট, তো সেটাকে বয়ান করার জন্য, মানে সেটার ব্যাখ্যা করার জন্য একটা ওয়াও দিয়ে এরপরে ব্যাখ্যা করা হয়। মানে পরের শব্দটা, পরের বাক্যটা আগের শব্দের ব্যাখ্যা। এখানে আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে নূর আসছে। এখন আমরা চিন্তা করতে পারি নূর কি জিনিস, একটা চিন্তা আসবে না হঠাৎ করে? তা আল্লাহ পাকের জন্য পরে ব্যাখ্যা করছেন ওয়া কিতাবুম মুবিন। নূরটা হলো কিতাবুম মুবিন। এখানে ওয়াও মানে এবং না, এখানে ওয়াও মানে অর্থাৎ, নূর অর্থাৎ কিতাবে মুবিন। বুঝতে পারছেন? এটা আরবি ব্যাকরণের নাহর নিয়ম। এটা এক জায়গায় না, কোরআনের অসংখ্য জায়গায় এরকম আছে। তাহলে আল্লাহ পাক নূর বলছেন কেন? তাফসিরে তবারিতে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। তাফসিরে তবারির ৫ম খণ্ডের ২৬১ পৃষ্ঠা সুন্দর করে দেওয়া আছে তবারির মধ্যে, যে কোরআন নূর কেন। তারপরে তবারি বলছেন যে আল্লাহ রসুলও এখানে নূর হতে পারে, তবে আল্লাহ রসুল নূর এই জন্য যে আহলে কিতাবেরা যে জিনিস গোপন করত সেই জিনিস আল্লাহ রসুল প্রকাশ করে দিতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক নূর বলছেন। কিন্তু নূর মানে নূরের তৈরি না, নূর মানে সবে নূর। আমরাও নূর, আমরা নূর না কি? আপনারা নূর না? কেমনে নূর আপনারা? হ্যাঁ, কোরআন আছে। তারপরে যখন আপনি বাড়ি থেকে মসজিদের দিকে বের হন নামাজ পড়ার জন্য, কি পড়তে পড়তে আসেন? বলে আমরা তো দোয়াই পড়ি না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যখন ঘর থেকে বের হবেন মসজিদের দিকে তখন আসতে আসতে এই দোয়া পড়তে পড়তে আসবেন। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা আল্লাহুম্মা জাআল লি নূরা ওয়া জাআলনি নূরা। এটা পড়তে পড়তে আসবেন, বাসা থেকে মসজিদে আসবেন, তাহলে আপনার পুরা শরীর নূর হয়ে যাবে, কবরেও নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার অর্থ কি? আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার কালবের মধ্যে তুমি নূর দিয়ে দাও। ওয়া ফি লিসানি নূরা, আমার কথাবার্তার মধ্যে জবানের মধ্যে নূর দিয়ে দাও। ওয়া ফি সামঈ নূরা, আমার কানের মধ্যে নূর দিয়ে দাও। ওয়া ফি বাসারি নূরা, আমার চোখের মধ্যে নূর দিয়ে দাও। ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা, আমার উপরেও নূর দিয়ে দাও, নিচেও নূর দিয়ে দাও। ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা, আমার ডাইনেও নূর দিয়ে দাও, বামেও নূর দিয়ে দাও। আল্লাহুম্মা জাআলনি নূরা, হে আল্লাহ আমাকে নূর দিয়ে পরিপূর্ণ করে দাও। ওয়া জাআলনি নূরা, আল্লাহ তুমি আমার পুরা শরীরকে নূর বানিয়ে দাও। সুবহানাল্লাহ। তা আপনি দোয়া করতে করতে আসতেছেন, আল্লাহ আমার ডাইনে বামে উপরে নিচে কলব চোখ কান পুরা শরীরে নূর বানিয়ে দাও। তা আপনি নূর হয়ে গেলেন না? কি বলেন? আপনি দোয়া করতে আসছেন, দোয়া কি কবুল হয় না? আচ্ছা, আপনি 100 দিন দোয়া করলেন, একদিনও হয় নাই? একদিন যদি হয় আপনার দোয়া কবুল, তা আপনি তো পুরা শরীর নূর হয়ে গেছেন, তা আপনিও তো নূর। কি বলেন? তা আপনি আমি সবাই তো নূর। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, তো এটা তো আমরা বিশ্বাস করি, এটাতে কোনো অসুবিধা নেই। আল্লাহ রসুল তো অবশ্যই নূর, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর দিয়ে বানাইছেন এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। তো এখানে আল্লাহ পাক বলতেছেন এই ইহুদিরা অনেক বিষয় গোপন করত, আর তারা মানে মুমিনদের সাথে মিলিত হলে এক ধরনের কথা বলতো, আবার নিজেরা নিজেরা একত্রিত হইলে আরেকটা বলতো। এখন নিজেরা একত্রিত হইলে কি বলতো সেটা আল্লাহ পাক আমাদের কাছে কোরআনে প্রকাশ করে দিয়েছেন। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হতো তখন বলতো ক্বালু আমান্না, আমরাও তো তোমাদের মতো ঈমান এনেছি। এখানে ঈমানদারদের সাথে মিলিত হইতো, এই ঈমানদার কারা? জি, সাহাবায়ে কেরাম। এজন্য ঈমান আনতে হবে সাহাবীদের মতো, বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় এরকম নির্দেশ দিয়েছেন যে ঈমানটা আনতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। এজন্য আমার আপনার ঈমানকে মিলাইতে হবে সাহাবায়ে কেরামের সাথে, যে সাহাবায়ে কেরাম কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন, কিভাবে আল্লাহকে ভালোবাসছেন, কিভাবে কোরআনকে ভালোবাসছেন, কিভাবে দ্বীনকে ভালোবাসছেন, এটার নমুনা দেখতে হবে সাহাবায়ে কেরামের কাছে। আল্লাহ পাক তাদের ঈমানকে ফলো করতে বলছেন। ওয়াইজা লাকুল্লাযীনা আমানু, এই ঈমানদার, আল্লাহ বলছে এরাই ঈমানদার, অরিজিনাল ঈমানদার এরাই। ক্বালু আমান্না, তখন বলতো আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালা বা'দুহুম ইলা বা'দিন, আবার যখন গোপনে একজন আরেকজনের সাথে মিলিত হইতো তারা নিজেরা নিজেরা, ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, তখন একজন আরেকজনকে বলতো আল্লাহ পাক আমাদেরকে যা কিছু জানিয়েছেন, যা কিছু নাজিল করছেন সেগুলা আবার তোমরা তাদের কাছে বলে দাও নাকি? একজন আরেকজনের বলতে আতুহাদ্দিসুনাহুম, আরে সেখানে গেছো যে কি তাওরাতের কোনো কথা বলে দিছো নাকি তাদেরকে? মানে আমাদের এসব বিষয় বলা যাবে না, এগুলো গোপন করে রাখতে হবে। লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, কারণ বলে দিলে তারা তোমাদের রবের সামনে সেগুলোকে দলিল হিসাবে পেশ করবে। আফালা তাকিলুন, তোমরা কি এই ব্যাপারে কিছু বুঝো সুঝো না নাকি? আরে এত ব্যাককল হইছ কেন? ওখানে যাই আবার এগুলো বলে দিচ্ছ, এগুলো বলা যাবে না, এগুলো গোপন করে রাখতে হবে। আমাদের একজন মা ছিলেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে আমার আব্বা আর আমার চাচা রাত্রে গোপনে গোপনে একজন আরেকজনকে কি বলতেছে আমি শুনে গেছি। মানে তখন তিনি বাপের বাড়িতে ছিলেন, বিয়ে হয় নাই। বাপও ইহুদিদের বড় আলেম, চাচাও বড় আলেম, দোনোজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, বাসায় গেছেন, রাত্রে যায় দোনোজন গোপনে গোপনে একজন আরেকজনের কয় ভাই আজকে যে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বুঝলি? তো আরেক ভাই কইতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% হক, কোনো সন্দেহ নেই। তো কয় তো আলে তো চলো কালকে যে দুজনে ঈমান আনি। বলে যে না, ঈমান আনা যাবে না। কেন ঈমান আনা যাবে না? বলে যে আমরা যে এত বড় আলেম, সমাজে যে আমাদের যে ইজ্জত যে কদর যা প্রতিষ্ঠিত আছে, আমাদের ব্যবসা বাণিজ্য, ঈমান আনলে তো সব শেষ হয়ে যাবে। এই জন্য ঈমান তো আনা যাবে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জোরে সোরে লাগতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাওহীদ প্রতিষ্ঠা হইতে দেওয়া যাবে না।
তা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আব্বা চাচা যে বলা বলি করতেছে আমি কিন্তু শুনে গেছি। সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ পাক ওই কথাটাই বলতেছেন যে এরা নিজেরা একত্রিত হলে বলতেছে খবরদার ওখানে গেলে আমাদের তাওরাতের ইনজিলের দলিলগুলো কখনো বলিও না, বললে তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পেশ করে দিবে। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ পাক বলেন তারা কি জানে না আল্লাহ পাক যা কিছু তারা প্রকাশ করে, যা কিছু গোপন করে, সব ব্যাপারে আল্লাহর ইলম আছে। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর মারিফতের আয়াত, মারিফাতুল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহকে আল্লাহ পরিচয় দিচ্ছেন যে আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। বান্দা যা কিছু প্রকাশ করে, যা কিছু গোপন রাখে, সব বিষয়ে আল্লাহ পাকের ইলম আছে। সুবহানাল্লাহ। সব আপনি প্রকাশ করা লাগবে না, ভিতরে ভিতরে কি আছে এই গোপন বিষয়েও আল্লাহ পাক ভালো করে জানেন। ওয়া মিনহুম উম্মিয়ুন। আবার ওই ইহুদিদের মধ্যে কিছু লোক আছে উম্মি। ওয়া মিনহুম উম্মিয়ুন। উম্মি চিনেন? জি হ্যাঁ, নিরক্ষর, মানে যারা লেখাপড়া জানে না, কিছু জানে না, এরা উম্মি। যেমন আমরা সবাই। কি বলেন, আপনারা উম্মি? কইছি না, কিন্তু কতক্ষণ পরে যদি মাসালা জিজ্ঞেস করি কইবেন যে ভাই আমি উম্মি মানুষ, আমি কি জানি। হুজুরেরা কয় এই জন্য আমল করি। কি বলেন, এরকম বলেন না? কয় আমি উম্মি মানুষ, আমি কিছু জানি না, এসব জিনিস আমাদের ব্যাপার না, এগুলো হুজুরদের ব্যাপার। হুজুরেরা আমাদেরকে কয়, আমরা মানি, তাই সে সময় কিন্তু উম্মি হয়ে যায়। আবার যদি এখন আপনি আমার কাছে 500 টাকা পাইবেন, যদি 100 টাকার নোট দিয়ে কই দেন মুরব্বি ধরেন, তখন কিন্তু আর উম্মি থাকে না। তখন কয় কি হুজুর, এটা তো মনে হচ্ছে 100 টাকার নোট, আমি তো পামু 500 টাকার নোট। এখন আর উম্মি নাই যে হুজুরে দিছে বিশ্বাস করে নিয়ে যাই, এখানে আর হুজুরের উপরে বিশ্বাস নাই। দেখবেন আপনি কোন হুজুরের টাকা ধার দিয়েন 500 টাকা, হুজুরে যদি 100 টাকা দে, একবারে 100 বছরের মুরব্বী, তাও নিবে না। না চিনলে বাড়িতে যে নাতিরই দেখাইবো, নাতি দেখতো হুজুরে দিল যে এটা কি 100 টাকার নোট দিছে না কয় টাকার নোট দিছে। নাতি যদি কয় না দাদা এটা তো 100 টাকার নোট, দৌড়ায় দেখবেন যে লাঠিলি চলে আসবে হুজুরের কাছে, হুজুর আমি তো পাবো 500 টাকা, দিচ্ছেন তো 100 টাকা। এখন হুজুরে আবার মসজিদে বসে একটা বলে দিছে দিনের ব্যাপারে, এই ব্যাপারে আর মুরব্বী কারো কাছে যাবে না যে আরে উম্মি মানুষ কিছু জানি না, হুজুরে বলছে তো এটা হুজুরে কি ভুল বলছে নাকি। না, হুজুরে 100 টাকা দিল এটা বিশ্বাস করতে পারে নাই, কিন্তু এইটা কিন্তু বিশ্বাস করে ফেলছে। এই জাতীয় উম্মি আমরা হইলাম এরকমের উম্মি। দিনের ব্যাপারে উম্মি, দুনিয়ার ব্যাপারে খুব সাবধান, খুব চালাক, খুব পণ্ডিত। আল্লাহ পাক বলছে ইহুদিদের মধ্যে এরকম কিছু উম্মি আছে। লা ইয়ালামুনাল কিতাব, তারা কিতাব জানে না। ইল্লা আমানিয়া, শুধুমাত্র আশা ভরসা করে বসে থাকে, কিতাব জানে না, এমনি আশা ভরসা করে বসে থাকে। ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, আর শুধু ধারণার উপরে ভিত্তি করে তারা তাদের জীবন চালায়। ধারণা, শুধু ধারণা। একজন বলছে ওখানে 1 লক্ষ মানুষের মুনাজাত হইব, তুমি যদি যাই দোয়া করো বাস একজনের দোয়া কবুল হলে তোমার দোয়া কবুল হয়ে যাবে। শুনছে আর দিছে দৌড় যে এখানে 1 লক্ষ মানুষ দোয়া করব, একজনের দোয়া যদি কবুল হয়, তোমাকে কে বললো? আল্লাহ রসুল বলছেন এরকম যে এক জায়গায় 500 মানুষ হাত তুললে একজনের দোয়া কবুল হলে সবার দোয়া কবুল হবে, এরকম কোনো জাল হাদিসও আছে? কেউ একজন ছড়াই দিছে আর বিশ্বাস করে দিছে দৌড়, মানে ধারণার উপরে দৌড়াইতেছে। এটা হলো ধারণা। মরুভূমির বালুর মধ্যে দেখতেছে পানি আছে, দৌড়াই গেল সামনে, যাই দেখে যে বালু, আবার মনে হচ্ছে আরো সামনে মনে হয় এখানে বড় পানি দেখা যাচ্ছে। এইভাবে সারাদিন আপনি মরুভূমিতে শুধু আশা করে করে দৌড়াইবেন, কিন্তু পানি কোথাও পাওয়া যাবে না। এই জন্য এই জাতীয় উম্মি হওয়া যাবে না। আল্লাহ পাক এটাই বলতেছেন যে এরকম ধারণার বশবর্তী হয়, আশা করে করে আশা করে বসে থাকে। কয় ট্রেনের ইঞ্জিনের সাথে যদি লাগাই দিতে পারি, বগি যদি লাগাই দিতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে ইঞ্জিনটা, এখন কিয়ামতের ময়দানে ট্রেনের রাস্তা পাইবেন কই? আরেকজন কইতেছে যে শুনেন কিয়ামতের ময়দানে অমুক রহমতুল্লাহ আলাই বড় বড় জাহাজ লই রওনা দিব। উম্মতেরা তো কানতে কানতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়, অমুক হুজুর আমাদের মুরব্বী জাহাজ লই রওনা দিব, বাস কিয়ামতের ময়দানে আপনাদেরকে ঢাকি ঢাকি জাহাজে তুলবো। এখন জাহাজ চলবো কোথায়? কোন জাহাজ? এটা কি বরিশালের জাহাজ নাকি চট্টগ্রামের জাহাজ না সন্দ্বীপ হাতিয়ার জাহাজ? মনে করতেছে কিয়ামতের ময়দানও মনে হয় বরিশাল নাকি? কিয়ামতের ময়দান এরকম জাহাজ থাকবো কিয়ামতের ময়দানে? কিয়ামতের ময়দানে এরকম জাহাজ নাই।
তো এইরকম আশা যে ওই জায়গায় যদি রশি ধরতে পারি, ওই জায়গায় যদি ইঞ্জিনের সাথে লাগাই দিতে পারি, ওই জাহাজে যদি উঠতে পারি, এই মানে সব আশা ভরসা আর মিথ্যা ধারণা। মানে এই ধারণাটাকে ওই কিতাবের সাথে মিলাই দেখার প্রয়োজন মনে করে না। এটা হলো উম্মিদের বড় বৈশিষ্ট্য। এজন্য এইরকম উম্মি এটা প্রশংসনীয় না, এরকম উম্মি থাকা যাবে না। একটা জিনিস বললে সাথে সাথে সুবহানাল্লাহ বলা যাবে না, বিশ্বাস করে ফেলা যাবে না, এটাকে যাচাই বাছাই করে বিশ্বাস করতে হবে। একজন বলছেন, আর বিশেষ করে এখন 1400 বছর পরে ফেতনার যুগ, কতজন কত ফেতনা নিয়ে, কত ধারা নিয়ে, কত আকীদা নিয়ে, কত তরিকা নিয়ে ঘুরতেছে। আপনি এই তরিকাটা বা এই কথাটা, এই আমলটা সহি কোরআন এবং সুন্নায় আছে কিনা নিজে না জানলে ওই নাতিরে জিজ্ঞেস করেন, নাতিরে দিয়ে একটু দেখে নেন যে কোরআনের এত নম্বর আয়াতে, আমি তো চোখে দেখতেছি না, নাতি একটু দেখো এখানে আছে কিনা, এটা একটু দেখে নিতে হবে। নিজে না জানলে আরেকজনকে দিয়ে হইলেও দেখে নিতে হবে, দেখে তারপরে আমল শুরু করতে হবে, বিশ্বাস করতে হবে। না দেখে খালি বলছে আর আপনি শুরু করবেন, এইরকম উম্মি এইরকম আশার উপরে ভিত্তি করে, এরকম ধারণার উপরে ভিত্তি করে একজন মুমিন চলতে পারে না। এই জন্য সর্বপ্রথম ওহী কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, আল্লাহ বলছেন কি পড়ো, জাহেল থাকিও না, পড়ো, সবারই পড়তে বলছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তবে পড়াটা হইতে হবে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়া হইতে হবে। এজন্য আপনি গণিত পড়েন, তারপরে কেমিস্ট্রি পড়েন, ফিজিক্স পড়েন, যেটা পড়েন সেটা যদি বিসমি রাব্বিকাল্লাযী খালাক হয় তাহলে সেটা ইবাদত, সেটা দিন। সেটা গণিত হলে দুনিয়া হবে না, কারণ দিনের জন্যও গণিত দরকার। জাকাতের হিসাব করতে হলে গণিত লাগবে না? কি জাকাত দিবেন, আপনার গণিতের দরকার আছে না? তারপরে আপনি শরিয়া ভিত্তিক লেনদেন করবেন, সেখানে গণিতের দরকার আছে না? এই জন্য কোরআন মানতে হলে আপনার ফিজিক্স লাগবে, কেমিস্ট্রি লাগবে, অ্যাকাউন্টিং লাগবে, ম্যানেজমেন্ট লাগবে, সব লাগবে। কিন্তু সেটা হইতে হবে, খেয়াল রাখতে হবে বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন গণিত পড়তেছেন আর সুদের হিসাব গুনতেছেন যে এত টাকা সুদে যদি কেউ এত টাকা দেয় তাহলে 1 বছর পরে কত % লাভ সুদ হইল, সুদের অঙ্ক কষতে থাকেন, তাহলে তো সেটা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হয় নাই। এই জন্য সব সাবজেক্ট হইতে হবে বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই জন্য উম্মি থাকা যাবে না। এরপর আল্লাহ পাক বলতেছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। ইহুদি আলেমদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হলো ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, তারা নিজের হাতে কিতাব লিখত, নিজের হাতে কিতাব লিখত। লিখার পরে কি বলতো? সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, মানুষের কাছে আসে বলতো দেখো এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। নিজে লিখে বলতো যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। বুঝতে পারছেন? কি জন্য বলতো? লিয়াশতারু বিহি সামানান কলিলা, এর মাধ্যমে সামান্য কিছু টাকা পয়সা, হাদিয়া, তোহফা কিছু পাওয়া যাবে। এই সামানান কলিলা, আল্লাহ পাক সামান্য একটু দাম, সামান্য একটু কিছু পাবে, হয় কিছু টাকা পাবে বা কিছু দুনিয়ার সহায় সম্পদ কিছু পাবে। এই উদ্দেশ্যে নিজে হাতে কিতাব লেখে সেটাকে আল্লাহর কিতাব বলতো। বর্তমানেও কিন্তু এরকম চলে, নিজে হাতে লিখে নিজে বানায়, মানুষকে বোঝানো হয় যে এটা আল্লাহর দেওয়া শরীয়ত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত না, আল্লাহর শরীয়ত না, বানানো শরীয়ত, একজন মানুষের বানানো শরীয়ত। ইহুদি আলেমেরা এই কাজটা বেশি বেশি করত। আর লিয়াশতারু বিহি সামানান কলিলা, এর পিছনে উদ্দেশ্য থাকতো সামান্য কিছু কিছু পাওয়া। এজন্য আবার এই আয়াত দিয়ে কেউ কেউ আবার দলিল দেয় যে শোনো, যে আমি যে তাবিজের ব্যবসা করতেছি, আল্লাহ বলছে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, অল্প টাকার বিনিময়ে খবরদার তাবিজ তোমার দিও না। মানে তাবিজ তোমার দিতে হইলে টাকা বেশি নিতে হবে, এটা হলো দলিল। আল্লাহ পাক বলছেন যে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে
টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে খবরদার আমার আয়াতকে বিকৃত করিও না, আমার আয়াতের ভুল ব্যাখ্যা দিও না, আমার আয়াতকে নিয়ে ব্যবসা করিও না। আল্লাহ পাক বললেন কি, আল্লাহর আয়াত দিয়ে আবার বলা হচ্ছে যে খবরদার টাকা পয়সা কম দিলে কিন্তু তাবিজের মান মর্যাদা রক্ষা পাবে না, এর জন্য টাকা বেশি দিতে হবে। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, আল্লাহ পাক বলেন তারা নিজে হাতে যা লেখে তার জন্য অত্যন্ত ধ্বংসকর পরিণতি অপেক্ষা করছে। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, যে সম্পদ দ্বারা এর দ্বারা উপার্জন করে সেটাও তাদের ধ্বংস হয়ে যাক, সম্পদও ধ্বংস হয়ে যাক, তারা যা লেখে সেটাও ধ্বংস হয়ে যাক। ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, ঠিক একই জিনিস বর্তমানেও আমাদের দেশে অনেকে বলে যে ভাই আরে মিয়া আমি জাহান্নামে গেলেও অল্প কয়দিনে না থাকবো, কয়দিন পরে তো জাহান্নাম থেকে চলে আসবো। কেন চলে আসবেন আপনি? আমি না ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তো এরা জাহান্নাম থেকে চলে আসবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি জাহান্নাম থেকে চলে আসে, তো এটা তো ইহুদিরও পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং ইহুদিরা বলতো ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, তারা বলতো জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না কখনো, ইল্লা আইয়ামাম মা'দুদা, যদি করেও অল্প কয়দিন করবে, মানে জাহান্নামে গেলেও আমরা অল্প কয়দিনের জন্য যাব, বেশি দিনের জন্য যাব না। কারণ কি? আমরা ইমানদার। এখন তোমরা ইমানদার এই কথা কে বললো? তোমার মধ্যে ইমান আছে? ইমান থাকলে না তুমি জাহান্নামে যা চলে আসতা। আর ইমানে যদি থাকে তো তোমার ইমান কেমন ইমান? যে ইমান তোমাকে নামাজ পড়াইতে পারে না, এই ইমান তো হইল ভাঙ্গা ইমান, নষ্ট ইমান। যে ইমান হয়তো অসুস্থ হয়ে শুয়ে আছে, সেই ইমান এত দুর্বল হয়ে গেছে যে আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারলো না, সেই ইমান নামাজি বানাইতে পারলো না, সেই ইমান পদ্মাশীল বানাইতে পারলো না, সেই ইমান সুদ থেকে বাঁচাইতে পারলো না, সেই ইমান হারাম উপার্জন থেকে বাঁচাইতে পারে নাই। তো সেই ইমান আপনাকে জান্নাতে নিবে কিভাবে? জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে? ইমানই তো নাই। এজন্য ইহুদিরা বলতো যে শোনো, আমরা হইলাম নবীর বংশ, সৈয়দ বংশের মানুষ। আমাদের দেশে অনেকে নামের আগে দিয়ে সৈয়দ বংশ লাগায়, এবং সৈয়দ বংশ লাগায় বুঝাইতে চায় যে আমরা কিন্তু যে সে মানুষ না, তারপরে আমরা কোরাইশি, আমরা কোরাইশ বংশের মানুষ, আমরা আওলাদে রাসূল, আমরা অমুক বংশ অমুক বংশ, মানে এরকম বংশের দোহাই দিয়ে। আচ্ছা, তো আবু জেহেল আবু লাহাবেরা কোন বংশের মানুষ? এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আর এদের বংশ এক বংশ না? তো এক বংশ হয়ে লাভটা হয়েছে কি? হ্যাঁ। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বংশের লোক? কোথায় সেই আফ্রিকার মানুষ, আরো গোলাম, ওই দেশের মানুষ নিম্ন জাতের মানুষ, মানে তৎকালীন যুগেও এদেরকে হাবশি গোলাম বানিয়ে রাখা হতো। সে কালো মানুষ, কুচকুচে কালো মানুষ, কোরাইশ বংশের মানুষও না, সৈয়দ বংশের মানুষও না, আওলাদে রাসূলও না, কিন্তু সেই মানুষ হয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের ইমাম, সেই মানুষ হয়ে গেলেন সেই মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। আর যারা কোরাইশ বংশের মানুষ, সৈয়দ বংশের মানুষ, রাসূলের বংশের মানুষ, এরা হয়ে গেলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব হয়ে গেছে। মানে আল্লাহ পাক বললেন এদের দুই হাত, এদের সকল ক্ষমতা, সকল শক্তি ধ্বংস হয়ে যাক আবু লাহাবের। তো বংশ হইলে লাভ কি? হইতে হবে কি? মানে ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে সুন্নাহ, রাসূলের বংশধর হওয়ার চেয়ে লাভ হইল রাসূলের সুন্নাহর ইত্তেবা, রাসূলের অনুসরণ। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান ফালান ইউখলিফাল্লাহু আহদাহু, আল্লাহ পাক বলেন রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তারা কি আল্লাহর কাছ থেকে এরকম কোনো ওয়াদা নিয়েছে কিনা, অঙ্গীকার নিয়েছে কিনা, আল্লাহ পাক তাদের সাথে এরকম কোনো ওয়াদা করছেন কিনা যে তাদেরকে জাহান্নামে কয়দিনের জন্য নেবেন, এরপর আবার নিয়ে আসবেন জাহান্নাম থেকে, এরকম কোনো ওয়াদা তাদের সাথে হয়েছে কিনা। ফালান ইউখলিফাল্লাহু আহদাহু, যদি এরকম ওয়াদা হয় তাহলে আল্লাহ পাক সেই ওয়াদার খেলাপ করবেন না। আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি তারা এমন কথা বলছে আল্লাহর ব্যাপারে যে ব্যাপারে তাদের কোনো এলেম নাই, যে ব্যাপারে তারা নিজেরাও জানে না, কিন্তু আল্লাহর ব্যাপারে এরকম কথা বলছে। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। রাব্বুল আলামিন বলেন জেনে রাখো
যারা নিজেরা গুনাহ কামাই করবে, নিজেরা অপরাধ করবে, সেই অপরাধ যদি তাদেরকে বেষ্টন করে ফেলে, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, কোন সৈয়দ বংশ, কোন আওলাদ রাসূল কোন কিছুই তাকে ধরে রাখতে পারবে না, সে জাহান্নামের অধিবাসী এবং স্থায়ী অধিবাসী। কোন বংশের লোক এই কথা বলে রেহাই পাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের সবাইকে ডেকে ডেকে বলছেন, একেবারে চাচা, জ্যাঠা, ফুফু, ফুফা, খালা, খালু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর চতুর্দিকে যত দূর গেছে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে আনছেন। ডেকে আনি কি বলছেন? ইয়া বানি আব্দে মানাফ আনকিজু আনফুসাকুম মিনান নার, হে আমার দাদার বংশধর আব্দুল মানাফের বংশধরেরা শোনো, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি তোমাদের জন্য কিছু করার মালিক নই। ইয়া বানি আব্দুল মুত্তালিব, এইভাবে নাম ধরে ধরে সবাই ডাকছেন। ফাতেমা স্বয়ং নিজের মেয়েরে ডাকছেন, মেয়েকে ডেকে কি বললেন? ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, হে ফাতেমা তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কারণ আমি তুমি মেয়ের জন্য আল্লাহর কাছে কিছু করার মালিক নই। কিয়ামতের ময়দানে তুমি আমার মেয়ে, এই কথা বলে তোমাকে পার করে দেবো, এইরকম ক্ষমতার মালিক আমি নই। তুমি তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের দেশে একটা জাল হাদিস, মিথ্যা কথা প্রচলিত আছে যে ফাতেমাকে নাকি কবরে রাখার সময় আলী বলছিল যে কবর শুনে রাখো, কাকে রাখতেছি কবরে, যে তার পরিচয় দিল যে উনি আল্লাহ রসুলের মেয়ে, তারপরে আমার স্ত্রী, হাসান হুসাইনের মা, অমুকের, এই সব পরিচয় দিছে। দেওয়ার পরে কবর বলছে যে আমি কাউকে চিনি না, আমি আমল চিনি। আচ্ছা ভালো কথা, কথা কিন্তু ভালো, কিন্তু এটা হাদিস না, সহি কোনো হাদিস না, এটা মিথ্যা কথা। তা আমরা যেটা বলতেছিলাম সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের মেয়েকেও বলছেন যে নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন না যে তোমাদের আমল দরকার নাই, তোমাদের বাপ যেখানে সাইয়্যিদুল মুরসালিন, যার বাবা দারোগা, তার মামলা আবার কোর্টে থাকে নাকি? তো যেখানে আমি বাবা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তোমাদের আমল করার কি দরকার? তোমরা খালি খাও দাও, ফুর্তি করো, ঘুমাই থাকো, জান্নাতে নেওয়ার জন্য তো আমি আছি। আল্লাহ রসুল এরকম বলছেন? তাহলে এখন অনেকে যে এরকম জান্নাতের ঠিকাদারি লই বলে যে তোমরা যাই করবা করো, জান্নাতে নেওয়ার জন্য তো আমি আছি। হ্যাঁ, আমি তোমাদেরকে জাহাজে করি, ট্রেনে করি, তারপরে যে বিভিন্ন উপায়ে তোমাদেরকে লই, দলবল লই, আমি জান্নাতে চলে যাব। মানে জান্নাত আমার কাছে কি দেওয়া হয়েছে? ঠিকা দেওয়া হয়েছে, জান্নাতের আমি আল্লাহর পক্ষ থেকে লই ফেলছি। আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কোনো বংশের হওয়া লাগবে না। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহ। কোন বংশের এটা দেখে দেখে আল্লাহ পাক জান্নাতে দিবেন না, দেখবেন কি ঈমান আর আমলে সালেহ, এইটা থাকলে হুম ফিহা খালিদুন, জান্নাতের মধ্যে সে স্থায়ীভাবে থাকবে। আপনি কোন দেশের নাগরিক, তারপরে কার ছেলে, কার নাতি, কার ভাগিনা, কার কি, এইগুলা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দেখবেন না, খোঁজখবর নেবেন না। নিবেন হলে ঈমান আর আমলে সালেহ। এবং ঈমান আমলে সালেহ যদি ঠিক থাকে, আপনি দিন মজুর হন, শ্রমিক হন, আপনি আল্লাহর ওলি। আরেকজন বিশাল সার্টিফিকেটওয়ালা, বিশাল বিশাল বংশের অধিকারী, বিশাল বিশাল গদির অধিকারী, গদিনিসীন, কিন্তু তার ঈমান, তার আমলে সালেহ যদি সঠিক না থাকে, তিনি আল্লাহর ওলি না। আল্লাহর ওলি যে কেউ হতে পারেন, বংশ হওয়া লাগবে না, কারো রশি ধরা লাগবে না, কারো কাছে বায়াত হওয়া লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য লাগবে হলো ঈমান আর আমলে সালেহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান এবং আমলে সালেহ সঠিকভাবে করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। সমস্ত প্রকার শিরক, কুফর, নেফাক, বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সংক্ষিপ্তভাবে দুই একটা প্রশ্ন, শুধু বেশি না, জরুরি যদি কোনো প্রশ্ন থাকে আমরা আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করব।
জি, প্রশ্ন আছে কার? জি বলেন। জি আলহামদুলিল্লাহ, ভাই যেটা জানতে চাইছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মানুষ মারা যাওয়ার পরে মাইয়েতেরা তারা দেখতে পায় কিনা যে আমরা জানাজা পড়তেছি বা তাকে গোসল দিচ্ছি বা তাকে কবরে নিয়ে যাচ্ছি, এগুলা মাইয়েত দেখেন কিনা। তো এখানে বিষয় হলো মাইয়েত দেখেন না, মাইয়েত মারা যাওয়ার পরে কোনো কিছুই দেখেন না, তবে মাইয়েত অনুভব করেন। মানে মাইয়েতের কিছু কিছু বিষয় হাদিসে আসছে যে এগুলো মাইয়েত অনুভব করতে পারেন। এই জন্য মাইয়েত মারা যাওয়ার পরেও তাকে শারীরিকভাবে কোনো কষ্ট দেওয়া যাবে না। মানে শারীরিকভাবে তাকে কষ্ট দিলে তিনি সেটা ব্যথা অনুভব করেন। আপনি মাইয়েত মারা গেল, মাইয়েতেরে আসে 2টা থাপ্পড় মারলেন, আগে আপনারা কোনোদিন মারছিল, এখন মরে গেছে, আপনি প্রতিশোধ নিলেন, আসে এখানে মাইয়েত ব্যথা পাবে। এজন্য গোসল করানোর সময়, তারপরে তাকে রাখার সময়, তোলার সময় এসব জায়গায় খেয়াল রাখতে হবে যাতে মাইয়েতে কষ্ট না পায়। তাহলে মাইয়েতের এখানে দেখতেছেন না, কিন্তু মাইয়েত উপলব্ধি করতেছেন, এই কষ্টটা মাইয়েত উপলব্ধি করতেছেন। তারপরে আপনার হাদিসের মধ্যে আসছে যখন মাইয়েতকে কবরে রাখা হয়, কবরে রাখার পরে যখন মানুষের লাইয়াসমাউ কারআনে আলিহিম, যখন মানুষেরা চলে আসতেছে তাদের জুতার আওয়াজ, পায়ের আওয়াজটা তিনি শুনতেছেন, তাহলে বোঝা যাচ্ছে উনি মাইয়াত শোনার উপলব্ধিটাও তার আছে। তবে এই শোনা, এই অনুভব করা, এগুলো সবগুলো মানে আমাদের এই জাগতিক শোনা, জাগতিক এই উপলব্ধি করার মতো না। এগুলো বারজাখী জীবনের শোনাটা, বারজাখী জীবনের উপলব্ধি করাটা ভিন্ন রকম। ওইটা আমরা দুনিয়াতে থেকে বোঝানো যাবে না, ওইটার ধরনটা ভিন্ন রকম। এই শোনাটা, তারপরে এই কষ্ট অনুভব করাটা, উপলব্ধি করাটা, এইগুলো দুনিয়ার শোনা উপলব্ধি করার মতো না। এটা মৃত্যু পরবর্তী যে জীবন, বারজাখী জীবন, এটা বারজাখী জীবনের মতোই। জি, আর কোনো ভাইয়ের প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ? জি বলেন। আপনি একটু পরে বলেন, এই ভাই বলো তারপরে। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ, ভাই জানতে চেয়েছেন যে আসহাবুল জান্নাহ হওয়ার জন্য আল্লাহ পাক 2টি বিষয় বলছেন, ঈমান আর আমলে সালেহ। তো ঈমান বলতে কী কী বিষয় বা আমলে সালেহ বলতে কী কী জিনিস, এটা অনেক ব্যাপক। মানে ঈমান বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের কয়টি শাখা আছে, ঈমানের কয়টি আরকান আছে, ঈমানের কয়টি আহকাম আছে, ঈমানের কয়টি উসুল আছে, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ব্যাখ্যা করেছেন, কোরআন হাদিসে এগুলো এসেছে। ঈমানের কী কী কারণে ঈমান ভেঙে যায়, মানে ঈমান আনার পরেও ঈমান ভেঙে যেতে পারে। এখানে আমরা যারা আছি অনেকেরই ঈমান অনেক আগে ভেঙে গেছে, অজু ভেঙে গেছে, খবর থাকে, অজু ভাঙ্গার কারণ জানি আমরা যে এই কারণ হইলে অজু ভাঙ্গে, কিন্তু ঈমান ভাঙ্গার কারণ তো জানি না। তো দেখা গেছে অনেকের ঈমান ভাঙ্গি বসে আছে, কিন্তু আমি জানি না যে আমার ঈমান ভেঙে গেছে, মনে করতেছি আমি এখনও পরিপূর্ণ ঈমানদার। এজন্য ঈমানের আরকান, ঈমানের আহকাম, ঈমানের উসুল, ঈমান ভঙ্গের কারণ, এই বিষয়গুলো বুঝলেই মানে আমরা বুঝতে পারবো যে মানে আমার ঈমান কতটুকু আছে বা কতটুকু নাই। ঈমানটা হলো আকীদাগত বিষয়, মানে কালবি এতেকাদি, বিশ্বাসগত বিষয়গুলোকে সঠিকভাবে করা। আর আমলের সলেটা হলো আমলি। আর আমলের সলে বলতে মানে যেই আমলটা আল্লাহ পাক করার জন্য নির্দেশ দিয়েছেন এবং সেই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, এরকম আমল হলে ওই সব আমলগুলোর নামে হলো আমলে সালেহ। আল্লাহ পাক শুধু আমল করতে বলেন নাই, আমলের সাথে সালেহ শব্দটা যোগ করেছেন। সালেহ, সালেহ মানে যেটা কবুল হওয়ার উপযুক্ত। সব আমল কবুল হওয়ার উপযুক্ত না, এই জন্য যে আমলগুলো কবুল হওয়ার উপযুক্ত সেগুলাই হলো আমলে সালেহ। জি ভাই বলেন।
জি বুঝতে পারছি। জি 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 বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ ভাই, প্রথম যে বিষয়টি বলছেন সেটি হলো যে বারজাখী জীবনের যে আযাব, যেমন আযাবুল কবর হাক্কুন, আযাবুল কবরটা সত্য, হক। তারপরে দক্তাতুল কবরে হাক্কুন, দক্তাতুল কবর মানে কবরের ছাপ, এটা হক, এটা সত্য এবং এটা সবার হবে। দক্তাতুল কবর, আযাবুল কবর, তারপরে আপনার সাকারাতুল মাউত, তারপরে এই যে অন্য অন্য কষ্টগুলো উপলব্ধি করা, এই যে আযাবগুলো, এগুলো কি শারীরিক না রুহের উপরে? বারজাখী জীবনের সব আযাবগুলো হলো রুহের উপরে, দুনিয়াতে হয় শরীরের উপরে, আর মারা যাওয়ার পর থেকে কিয়ামতের ময়দানে বিচারের আগ পর্যন্ত যে শাস্তিগুলো হবে এগুলো হলো শুধু রুহের উপরে। আর তবে মানে বারজাখী জীবনের বিষয়টা আর একটু জটিল বিষয়, মানে ওইটা এখানে বসে ওই দেশের খবর সহজে বোঝা যাবে না। কারণ হলো হাদিসে তো এটাও আসছে যে মাইয়াতকে কবরে রাখার পরে তার শরীরকে ধরে বসানো হচ্ছে, তারপরে তাকে প্রশ্ন করতেছে, তিনি উত্তর দিতেছেন, তাহলে তারপরে এমন শাস্তি হচ্ছে, তার ডান ফাজরের হাত বাম দিকে চলে যাচ্ছে, বাম দিকেরটা ডান দিকে চলে যাচ্ছে, তাহলে এখানে তো শরীরও অন্তর্ভুক্ত বোঝা যাচ্ছে। কিন্তু অন্যান্য হাদিস দ্বারা স্পষ্ট যে এখানে শুধু রুহের উপরে, কারণ শরীর তো অনেকের সাগরে পড়ে ধরেন গলে গেছে, শরীর তো আর নাই, বা আমাদের শরীরে তো মাটির মধ্যে মিশে যাচ্ছে, 3 দিন পরে তো শরীর পৌঁছে যায়, মাটির সাথে মিশে যায়। তাহলে তখন কিসের উপরে আযাবটা হচ্ছে? তো মূল আমাদের এতেকাদ হলো রুহের উপরে হচ্ছে। এখন রুহের সাথে আর যা কিছু দরকার সেগুলা বারজাখী জীবনে আল্লাহ পাক ওইভাবে ব্যবস্থা করে আযাবটা দেন। আর দ্বিতীয় যে বিষয়টি বলছেন যে কয়টা দিতে হবে, কয়টার কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। এটা হলো আপনি গরম পানি করতেছেন, সেখানে কয়েকটা বড়ই পাতা বা বড়ই পাতা না দিলেও কোনো অসুবিধা নেই, তবে দেওয়ার উদ্দেশ্য হলো ওইটা যে ওই যে শরীরটা যাতে টাইট থাকে, শক্ত থাকে, এই জন্য বড়ই পাতা বা বড়ই পাতার পরিবর্তে যদি অন্য কোনো পাতা থাকে, যেই পাতা দিলেও শরীর এরকম শক্ত থাকে, তো সেটা দিলেও কোনো অসুবিধা নেই। অথবা কোনো জায়গায় বড়ই পাতা নাই, বড়ই গাছে নাই, হ্যাঁ অন্য পাতা দিল, তো এতে কোনো অসুবিধা নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।